সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 925তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ ইব্রাহিম হোসেনের জীবনের হৃদয় কাঁপানো এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে জিন হুজুরের ভয়ে ঘুম হারাম গ্রামবাসীর। এই গল্পটা আজ থেকে বহু বৎসর আগের অনেক পুরনো একটা বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, বন্দনগরী চট্টগ্রামের কোনো এক প্রত্যন্ত এলাকার কোনো এক নিঝুম গ্রামের এই গল্পটা। আজকের ওয়েদারটা, আকাশে অনেক বৃষ্টি জমে আছে, সব কিছু মিলিয়ে ইব্রাহিম ভাইয়ের গল্পটাও পেলাম। আমার কাছে গল্পটা ভালো লাগলো, মনে হলো যেন এই ওয়েদারে এই গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে, যার জন্য গল্পটা প্রচার করা। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত ইব্রাহিম ভাইয়ের জীবনে ঘটে যাওয়া এই বাস্তব ঘটনাগুলো আমার মুখ থেকে শুনবেন এবং গল্প শেষে ইব্রাহিম ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয় জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট একটা বোন। আমরা টোটাল এক ভাই এক বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলা করা কোনো এক ছোট্ট গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন হাল্লা। আমার বাবা মানুষের জমিতে হাল চাষ করে। যদিও হাল চাষ করাই আমার বাবার পেশা, কিন্তু তারপরও আমাদের পরিবারটা আমাদের গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। তার বড় কারণ হচ্ছে আমার বাবার একমাত্র সন্তান হচ্ছে আমার দাদার একমাত্র সন্তান হচ্ছে আমার বাবা, যার জন্য আমার দাদার সমস্ত সয় সম্পত্তির মালিক আমার বাবা হয়। এই জন্য আমাদের প্রচুর পরিমাণ জায়গা সম্পত্তি আছে। আমাদের শহরে বন্দরে এখানে সেখানে অনেক বেশি জায়গা সম্পত্তি আছে। আমার বাবা হাল চাষ করতো। তার বড় কারণ হচ্ছে এখনকার সময়ে জমি খনন করার জন্য, জমিতে হাল দেওয়ার জন্য আপনার ট্রাক্টর ব্যবহার করা হয়। আমার বাবার ওই জামানাতে ট্রাক্টর ছিল না, প্রায় সব জমিয়ে হাল চাষ করা হতো গরু দিয়ে। কিন্তু আমার বাবা সকাল থেকে রাত অবধি পর্যন্ত মানুষের জমিতে হাল চাষ করতো। এটাই ছিল আমার বাবার একমাত্র পেশা। এটা দিয়েই আমাদের পরিবারটা চলতো। এরকম করে আস্তে আস্তে দিন রাতগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। আমাদের এই গ্রামটা অনেক বেশি সুন্দর ছিল। আমাদের ওই গ্রামটাকে সবাই বলতো একটা দ্বীপ। মানে আমাদের গ্রামটা এমন একটা জায়গায়, অনেক বিশাল একটা খাল আছে। খালের মধ্যখানে আমাদের ওই গ্রামটা পড়েছে। তার খালটা বয়ে যাওয়ার ঠিক মধ্যখানে একটা দ্বীপের মতো জায়গা হয়ে যায়। ওই জায়গায় আমাদের গ্রামটা হয়। তার মানে হচ্ছে আমাদের গ্রামের চারপাশে এই খালটা আছে, খালের মধ্যখানে আমাদের গ্রামটা, যার জন্য অনেকেই বলে যে আমাদের এই গ্রামটা একটা দ্বীপের মতো। দেখতে শুনতে যথেষ্ট সুন্দর স্বর্ণালী আমাদের এই গ্রামটা। আমাদের এই গ্রামের বেশিরভাগ মানুষগুলোই মুসলিম ধর্ম অবলম্বী। যদিও হিন্দু ধর্মের মানুষ আছে, বাট তারা সংখ্যায় খুবই কম। বেশিরভাগই মুসলমান ধর্মাবলম্বী মানুষ এবং তারা যথেষ্ট পরিমাণের ইসলাম প্রিয় মানুষ, নামাজ পড়ে, রোজা রাখে এবং দিন মানে, এরকম মানুষরাই। তো আমাদের গ্রামে একটা মাজার আছে, মাজারের নাম হচ্ছে কালীশাহ মাজার। তো এই মাজারটা বহু বছর আগের, আমি শুনেছিলাম আমার বাপ দাদারও আগের আমলের এই কালীশাহ মাজারটা। এবং মাজারটা এরকম একটা মাজার যে মাজারে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে। অন্য মাজারে তো মানুষ টাকা দেয় বা এটা দেয় ওইটা দেয়, কিন্তু ওই মাজারের ভিতরে শুধু দেওয়া হয় মিষ্টি আর দুধ মিষ্টি দেওয়া হয় মাজারটার মধ্যে। মাজারের উপরে যেই ওনাকে যেখানে শোয়াইত হয়েছিল, যেটা ওনার কবর বা মাজার, ওই মাজারের উপরে গ্রামের দূর দূরান্ত থেকে মানুষজন এসে কলসি ভরে দুধ নিয়ে এসে মাজারের উপরে ঢেলে দেয় এবং মিষ্টি বাটিতে করে এনে বা আপনার মাটির পাতিলাই করে মিষ্টি এনে মাজারের সামনে মিষ্টি রেখে যায় এবং মিষ্টিও খেয়ে ফেলে। সবাই মনে করে এখানে যে কালীশাহ শুয়ে আছে তিনি মরে নাই, তিনি এখনও জিন্দা কালীশাহর মাজারে সবাই এরকম করে দুধ, কলা আর গিয়ে মিষ্টি দিত। ছোটোবেলা থেকে আমরা এইসব দেখে আসতাম। বাবা মা বলতো, খবরদার, কালীশাহ মাজারে কেউ যদি কলা দেয়, মিষ্টি দেয় অথবা দুধ দেয়, এগুলো কিন্তু খাওয়া যাবে না। এগুলো খেলে মুখ দিয়ে রক্ত বের হয়ে, গলা দিয়ে রক্ত বের হয়ে মারা যাবা। এই জন্য কালীশাহর মাজারে যদি কলা পচেও যাইত, মিষ্টি নষ্ট হয়ে যাইত, দুধ নষ্ট হয়ে যাইত, আমাদের গ্রামের কোনো ছেলেরা এগুলো ছুঁয়েও দেখতো না। কারণ সম্পূর্ণভাবে বড়জনদের নিষেধ ছিল যে কালীশাহ মাজারের কোনো কিছুই খাওয়া যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। এবং আমরা কখনো মাজার ওই এরিয়ার ভিতরে ঢুকতামও না।
এরকম করে তখন সময়গুলো কাটতে থাকে। কালিশা মাজারের পাশে আমাদের বাড়ি হওয়ার কারণে কালিশা মাজারকে ঘিরে আমার জীবনের বেশিরভাগ গল্পগুলো। এরকম করে আস্তে আস্তে একটা পর্যায়ে আমি প্রায় অনেকটাই বড় হই। আমি যখন অনেক বড় হয়ে যাই তখন আমি খুব খেয়াল করে দেখতে পাই আমার বয়স তখন 18 থেকে 19-এর কাছাকাছি। তখন আমাদের গ্রামে একটা অন্যরকম সমস্যা দেখা দেয়। সমস্যা হচ্ছে সাপের উত্তাপ। প্রচুর পরিমাণ সাপ দেখা যায় আমাদের গ্রামে এবং গ্রামের অনেক মানুষকে সাপে সবল দেয়। সন্ধ্যার পরে সাপের উত্তাপ এমনভাবে বেড়ে যায় যে গ্রামের মানুষ বাজারে ঘাটে যেতে প্রচণ্ড রকমের ভয় পায়। সাপ উত্তাপিত হওয়ার পরে গ্রামের ভিতরে প্রচুর পরিমাণ ভয় কাজ করতে শুরু করে। সন্ধ্যার পরে কেউ আর দোকানপাটে যায় না এবং সন্ধ্যার পরে আমাদের এখানে তো এখনকার দেখা যায় যে দোকানপাটগুলো খুব কাছাকাছি বা এখানে সেখানে দোকান বসে, কিন্তু আমাদের জামানায় এরকম দোকানপাট কাছাকাছি ছিল না। দোকানগুলো অনেক দূরে দূরে থাকতো, অনেক দূরে দোকান থাকতো বা একটা বাজার হয়তো শুধুমাত্র বাজারেই দোকান থাকতো, এছাড়া গ্রামের ভিতরে কোনো দোকান হতো না। তো যার জন্য দেখা যায় যে আমরা দূর দূরান্ত গ্রাম থেকে মানে গ্রামের মানুষরা দূর দূরান্তের ওই বাজারে যেত এবং সাপ্তাহিক যে হাট বসতো ওই হাট থেকে বাজার করে নিয়ে আসতো। তো যখনই সাপের উত্তাপটা বেড়ে গেল তখন সন্ধ্যার পরে কেউ আর ঘর থেকে বের হয় না, সবাই ঘরের ভিতরে বসে থাকে। সন্ধ্যার আগে আগে সবাই চলে আসে। এরকম হয় যে পাশের ঘরে চুরি হচ্ছে, চিৎকার করছে চুরি হচ্ছে, বাট এই ঘরের মানুষ বের হয়ে সাহায্য করার জন্য যায় না। গ্রামের ভিতরে এক ধরনের একটা আতঙ্ক ভয় কাজ করতে শুরু করে। আমাদের গ্রামে তেমন কোনো মসজিদ ছিল না, শুধুমাত্র টিন বা বেড়া দিয়ে এক ধরনের একটা ঘর তৈরি করা হয়েছিল, ওইখানে আমরা নামাজ পড়তাম। এটা শুধু যে মসজিদ এরকম না, মানে আমাদের পাশের গ্রামে মসজিদ ছিল, মানে খাল পার হওয়ার পরে ওই গ্রামে মসজিদ ছিল আর কি। জুমার নামাজে আমরা ওখানেই নামাজ পড়তে যাইতাম। আমাদের গ্রামে মসজিদ ছিল না, এটা আগ থেকেই ছিল না। তো ওই সময় পর্যন্ত কোনো মসজিদ নেই, এমনি নামাজ পড়ার জন্য একটা ছোট্ট জায়গা রাখা আছে, ওইখানে আমরা নামাজ পড়ি। আমাদের এলাকাতে কোনো ইমাম সাহেব নাই, কোনো ইমাম ধার্য করা হয়নি। পাশের গ্রামে আমরা নামাজ পড়তাম, ওইখানের ইমাম সাহেব এসে আমাদের এখানে দাওয়াত দিতাম, এখানে এসে ওইখানকার ইমাম সাহেব আমাদের এখানে বসতো, খেত এবং আমাদের গ্রামের জন্য দোয়া করতো। আমাদের এই গ্রামটা অনেক বড় একটা গ্রাম ছিল, তারপরে গ্রামে কোনো মসজিদ ছিল না। কেন ছিল না, কেন পূর্বপুরুষরা মসজিদ নির্মাণ করেনি, এটা আমি ঠিক বলতে পারি না। এভাবেই সময়গুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। একটা পর্যায়ে সাপের উত্তাপ যখন গ্রামের মাঝে এমনভাবে ছড়িয়ে পড়ে, গ্রামের মানুষের মাঝে এক আতঙ্ক বিরাজ করতে শুরু করে। সবাই মিলে তখন চিন্তা করে কি করা যায় এবং এটা থেকে বাঁচার উপায় কী। এক সময় চট্টগ্রামের অনেক দূর থেকে এক গাঁড়ালকে নিয়ে আসা হয়, সাপ ধরার এক গাঁড়াল নিয়ে আসা হয়। খাল পার হওয়ার পরে তিনি তখন আমাদের গ্রামে ঢুকে ছোট বড় অনেক ধরনের সাপ তিনি ধরতে থাকে। তিনি বিন বাজিয়ে একের পর এক সাপ ধরতেছে এবং বস্তার মধ্যে ঢুকাইতেছে। ইনারা প্রায় 9 জন আসছে, মানে গাড়ালের সাথে তার সাঙ্গ মিলে টোটাল 9 জন আসছে। এরকম করতে করতে সব জায়গায় অনেকগুলো সাপ ধরতে একটা সময় কালিশার মাজারের কাছে আসছে এবং কালিশার মাজারের কাছে আসার পরে যিনি মূল আর কি, মানে ওই সাপ ধরার দলের ভিতরে যিনি প্রধান, তিনি কালিশার মাজার এখানে আসার পরে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, মানে জ্ঞান হারিয়ে ফেলে। এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে ওনার সাথে যে এই সঙ্গপাঙ্গগুলো ছিল তারা তখন ওনার চোখে মুখে পানি দেয় এবং পানি দেওয়ার পরে ওনার তখন জ্ঞান আসে। জ্ঞান আসার পরে সবাই জিজ্ঞেস করে কী হইলো, আপনি হঠাৎ করে এরকম অজ্ঞান হয়ে গেলেন কেন, ঘটনা কি? তিনি তখন বললো, আমাকে মাজারের কাছ থেকে দূরে নিয়ে যাও, আমাকে মাজারের কাছে রেখো না, আমাকে মাজারের থেকে দূরে নিয়ে যাও। এরপরে লোকটাকে মাজার থেকে দূরে নিয়ে যাওয়া হলো এবং তিনি তখন বলল যে সন্ধ্যার আগে আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তবে গ্রামের যে পঞ্চায়েত আছে, মানে গ্রামের যে সর্দার মাতবর আছে যারা গ্রাম পরিচালনা করে, ওদের সবাইকে একটু তাড়াতাড়ি ডাকেন, আমি একটু সবার সাথে কথাবার্তা বলে এখান থেকে চলে যাব। এটা বলার পরে তখন গ্রামের যে মানুষগুলো আছে, গ্রামের পঞ্চায়েত আছে, সবাইকে ডাকলো এবং ডাকার পরে সবাই তখন বসে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, আপনি এরকম আতঙ্কের মধ্যে কেন আছেন? পুরো গ্রামে সাপ ধরলেন, কোনো সমস্যা হলো না, কিন্তু মাজারের কাছে যাওয়ার পরেই আপনি জ্ঞান হারিয়ে ফেললেন, ঘটনা কি হয়েছে বলেন তো? তিনি তখন খুব ভয় ভীতি নিয়ে বলে যে দেখেন, আমি মাজারের ভিতরে এমন একটা জিনিস দেখেছি যেটা সাপের রূপে আছে। তো এটা যতদিন আপনাদের গ্রামে থাকবে ততদিন আপনাদের গ্রামে কোনো মসজিদ নির্মাণ হবে না এবং আপনাদের ওই গ্রামটা সবসময় ডাউনের দিকে যেতে থাকবে। গ্রামের প্রতি সপ্তাহে একটা করে মানুষ নিয়ে যাবে এবং গ্রামের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনারা যদি পারেন একটা কাজ করেন, এই মাজারটা ভেঙে ফেলেন, এই কালিশার মাজারটা ভেঙে আপনারা ওখানে একটা মসজিদ নির্মাণ করেন, যেহেতু আপনাদের গ্রামে কোনো মসজিদ নেই। উনি যখন এটা বলে, সাপধরা গাঁড়াল যখন এই কথা বলে, গ্রামের মাতবর সর্দাররা বলে, আপনি কি দেখেছেন আমাদেরকে বলেন, আপনি তো ওখানে গিয়েছেন, ওখানে যাওয়ার সাথে সাথে আপনি জ্ঞান হারিয়ে ফেলেছেন,
এই মাজারটা তো আজকে 1 দিন 2 দিন 3 দিনের মাজার না, এটা তো আমাদের পূর্বপুরুষ আমার বাপ দাদারা মাজারটা পরিচালনা করে আসছে। এবং শুনেছিলাম কালী সাহা বলতে একজন বড় ধরনের মানে ওলি আল্লাহ, একজন বড় ধরনের বুজুর্গ, তিনি মারা যাওয়ার পরে তাকে এখানে দাফন করা হয় এবং তখন থেকে এটা মাজারে পরিণত, মানে ব্রিটিশেরও মানে আপনার স্বাধীনতা যুদ্ধেরও অনেক আগে মাজার নির্মিত হয়। তো এই মাজার তো আমরা চাইলে ভাঙতে পারবো না, এবং এটা ভাঙতে গেলে আশেপাশের গ্রামের মানুষরা এসে আমাদেরকে বাধা দেবে। যদিও মাজারটা আমাদেরই গ্রামে, তবে ওই মাজারটার হকদার কিন্তু সমস্ত মুসলিম গোষ্ঠী। তো আমরা চাইলে তো মাজারটা ভাঙতে পারবো না। আপনি আমাদেরকে খুলে বলেন যে আপনি মাজারের ভিতরে কি দেখেছেন, এবং যেটা দেখার পরে আপনার কাছে মনে হয়েছিল যে আমাদের এই পুরো গ্রামটা আতঙ্কের মাঝে আছে। আপনি কী এমন দৃশ্য দেখেছেন বলেন। তিনি শুধু এটাই বলল, আমি এর চেয়েও বেশি কিছু বলে আমার জীবনে বিপদ ডেকে আনতে চাই না, এবং এর চেয়েও বেশি কিছু বললে হয়তো আমি নিজেও মারা যাব। যার জন্য আমি বেশি কিছু বলতে পারবো না। আপনাদেরকে শুধু বিনীতভাবে অনুরোধ করব, আপনার মাজারটা ভেঙে ফেলেন এবং সেখানে একটা মসজিদ নির্মাণ করেন, অন্যথায় আপনাদের গ্রামটা সম্পূর্ণ ধ্বংসের মুখে আছে। উনি এই কথা বলতে বলতে আসরের আজান দিয়ে ফেলে, এবং আসরের আজান দেওয়ার পরে তিনি তার সঙ্গপাঙ্গদের বলে, তাড়াতাড়ি সুন্দর আগে মাগরিবের আজান দেওয়ার আগে আমাদেরকে এই এলাকা ছেড়ে আমরা আমাদের এলাকায় চলে যেতে হবে। খুব দ্রুতই তিনি আসরের আজানের সাথে সাথে তখন এখান থেকে বেরিয়ে গেল, এবং ইনার যে ট্রলার ছিল, ট্রলার দিয়ে উনি তখন মানে খাল পার হয়ে গেল, খাল পার হয়ে তিনি চলে গেল। এবং ওই রাতও গ্রামের কোনো মানুষ ঘুমাতে পারল না, সবার চোখে ঘুম নেই। যে ঘটনা কি এমন ঘটনা যে কারণে গাঁড়াল এমন করে কথা বলে চলে গেল। পরের দিন সকালবেলা আমাদের গ্রামের যিনি মাতবর ছিল, তিনি গ্রামের সবাইকে ডাকালো যে আপনারা সবাই আসেন, কথা বলি কি হয়েছে এবং কি এমন ঘটনা ঘটেছে এখানে, এটা জানতে হবে। গ্রামের সব মানুষগুলো তখন একসাথে হয়, সবাই মিলে বসার পরে তখন ওই আমাদের গ্রামের যিনি সর্দার ছিল, তিনি তখন সিদ্ধান্ত নিল গাঁড়াল অবশ্যই ভয়ঙ্কর কিছু দেখেছে, তা না হলে পুরো গ্রামের মধ্যে উনি সাপ ধরেছে। মাজারের কাছে যাওয়ার পরে তিনি হঠাৎ করে কেন আটকায় গেল, তার মানে ওই মাজারে ভয়ঙ্কর কিছু একটা জিনিস আছে। এবং ইসলাম অনুযায়ী আমরা যে মুসলমান, সে মুসলমান অনুযায়ী কোনো কবরের ভিতরে, কবরের মধ্যে দুধ ঢালা, কবরের পূজা করা, অথবা সেই কবরের কাছে এসে নামাজ পড়া, সেজদা দিয়ে থাকা, আমাদের ধর্মে এই জিনিসগুলো না জায়েজ। সুতরাং আমরা এই মাজারটা রাখবো না, আমরা মাজারটা ভেঙে ফেলবো। গ্রামের সবাই মিলে তখন সিদ্ধান্ত নিল মাজার ভাঙার, এবং সকালের মধ্যেই তখন সবাইকে বললো যে যান, যার যা কিছু আছে নিয়ে আসেন, খাওয়া দাওয়া করে আসেন। যদি পাশের গ্রামের কেউ আমাদেরকে বাধাও দেয়, আমরা সেই বাধাকে ওভারটেক করে হলেও আমরা এই মাজার ভেঙে ফেলবো, শুধু আমাদের গ্রামের মানুষের স্বার্থে। এটা বলার পরে যার কাছে লাঠি সোঁটা বা খুন্তি কুড়াল যাই আছে তা নিয়ে আসলো মাজার ভাঙার জন্য। এবং মাজার ভাঙতে একে একে করে তারা মাজার ভাঙতে শুরু করলো। মাজারের অনেক পুরনো পিলারগুলা, অনেক পুরনো, সেই পুরনো পিলারগুলা এক এক করে ভাঙতে শুরু হলো। যখন মাজারটা অর্ধেক পর্যন্ত ভেঙে ফেললো, তখন মাজারের ভিতরে, মানে একদম ভিতরে যেখানে ওনার কবর যেটাকে বলা হয়, যেখানে ওনাকে কবর দেওয়া হয়েছিল, ওইখানের ভিতরে লাল কাপড়ে পেঁচানো একটা কাঠ, মানে কাঠের একটা টুকরো অনেক বড়, যেটা লাল কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। মনে হলো যেন এই কাপড়টা একেবারেই কেউ এখানে এনে রেখেছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, মাজারটা আজ থেকে বহু বৎসর আগের অনেক পুরনো একটা মাজার। 100 বৎসর আগের পুরনো ওই মাজারের ভিতরে লাল কাপড় এরকম কাঠ পেঁচিয়ে কে রেখে যাবে? এটা গ্রামের সবার ভিতরে এক ধরনের ভয়ভীতি কাজ করতে শুরু করে। সবাই তখন আতঙ্কের মধ্যে পড়ে যায় যে না, এটা তো হতেই পারে না, এর কারণ কি এমন কারণ, কি কারণে এটার মধ্যে এরকমভাবে লাল কাপড় পেঁচিয়ে আছে? তারপরও গ্রামের মানুষ তাদের সাহস নিয়ে মাজারটাকে পরিপূর্ণভাবে ভেঙে দিল। মাজারটাকে ভেঙে দেওয়ার পরে মাজারের ওই লাল কাপড় থেকে শুরু করে কাঠের টুকরা যা ছিল সব কিছুর মধ্যে আগুন লাগিয়ে দিল। এবং আগুন লাগিয়ে দেওয়ার পরে এরপর থেকে শুরু হলো আমাদের গ্রামে এক অন্যরকম অবস্থা এতটাই ভয়ানক হয়ে দাঁড়ালো, যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। পুরো গ্রামবাসী তখন আর রাতে ঘুমোতে পারে না। প্রতিটা ঘরে থেকে শব্দ শুনতে পায়। অনেক ধরনের বড় ধরনের সাপ ফোনা ধরলে যেরকম শো করে শব্দ হয়, এরকম শব্দ শুনতে পাচ্ছে। পুরো গ্রামের মানুষ, একটা মানুষও ঘুমাইতে পারতেছিল না। সবার মনে তখন এক ভয় কাজ করতেছে। গ্রামের যিনি সর্দার ছিল, তিনি সবাইকে বলে দিল যে খবরদার, তোমরা কেউ সন্ধ্যার পরে ঘর থেকে বের হইও না, যার যা কিছু আছে সব কিছু নিয়ে তোমরা ঘরের ভিতর থাকো, ঘরের বাইরে এসো না, এবং কোনো রকমের ভয় পেও না, দেখা যাক কি হয়, আমরা সব কিছুকে পাহারা দিচ্ছি, ইনশাল্লাহ কোনো কিছুই ঘটবে না।
এবং এরকম করে গ্রামে তখন পাহারাদার নির্ধারণ করা হয়। যাদেরকে পাহারাদার রাখা হয় তারা সবাই এক এক করে গ্রাম পাহারা দেওয়া ছেড়ে দেয়, কারণ তাদের সবার মনেই একটাই প্রশ্ন এবং সবাই দেখতে পায় রাতের বেলায় ভয়ঙ্কর কোনো কিছুকে তারা দেখতে পায়। কী যে তারা দেখে যে একবার ওই গ্রাম পাহারা দেওয়া ছেড়ে দেয়, সে দ্বিতীয়বার কারো কাছে মুখ খোলে না, সে কারো কাছে বলে না সে কী দেখেছে, শুধু এটাই বলে আমাদের এই পক্ষে এই গ্রাম পাহারা দেওয়া সম্ভব না। তিনি এরকম করে গ্রাম পাহারা দেয় না। এমন একটা পর্যায়ে আমাদের ওই যিনি গ্রামের সর্দার ছিল তিনি তখন সিদ্ধান্ত নিল খুব দ্রুত আমাদের ওখানে মসজিদ নির্মাণ করতে হবে এবং সেই মসজিদে আমাদের নামাজ পড়তে হবে, দিনের কাজ করতে হবে, ভালো একজন হুজুর রাখতে হবে। আপনারা অতি দ্রুত টাকা দেন, আমরা এখানে মসজিদ নির্মাণ করব। এরপরে গ্রামের সব মানুষ মিলে চাঁদা দিতে শুরু করলো, সবাই মিলে এক এক করে টাকা দিতে শুরু করলো। সবার টাকা নেওয়ার পরে আমাদের মোটামুটি মসজিদ নির্মাণ করার টাকা হয়ে গেল। গ্রামের সর্দার তখন মসজিদ নির্মাণ করার জন্য উনি প্রস্তুতি নিয়ে নিল। দূর থেকে ইট, বালু, সিমেন্ট যা যা দরকার ট্রলারে করে নিয়ে আসা শুরু করলো এবং এখানে মসজিদ নির্মাণ করতে শুরু করলো। আস্তে আস্তে করে ওই ভয়ঙ্কর আতঙ্কটা, মানে সাপের ওই শব্দটা আস্তে আস্তে করে কমে যাচ্ছিল যখন পরিপূর্ণভাবে মসজিদ নির্মাণ হচ্ছিল। এবং এমন করতে করতে একটা সময় মসজিদ নির্মিত হয়ে যায় এবং মসজিদ নির্মিত হয়ে গেলে সকালবেলা মানে আপনাদের বাঁশের চুঙ্গা দিয়ে সবাইকে ডাকা হয় যে আসেন নামাজ পড়তে আসেন, নামাজ পড়তে আসেন। প্রতিটা ঘরের মানুষ তখন মশাল হাতে নিয়ে মসজিদের উদ্দেশ্যে যায় এবং মসজিদে গিয়ে নামাজ পড়ে। আমাদের পুরো গ্রামটা তখন অনেক শান্তি বিরাজ করতে শুরু হয়। কারো মনে তেমন কোনো ভয় ভীতি নেই, কারো মনে কোনো খারাপ কিছু নেই। সবাই তখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। জনমতে তখন সবার মনে শান্তি বিরাজ করতেছে। সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো যে আলহামদুলিল্লাহ মসজিদটা নির্মাণ হওয়ার পরে আমাদের এই গ্রামের যে সাপের যে সমস্যাটা ছিল এটা আস্তে আস্তে করে কমতে শুরু হলো। তো গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এখন কি করা যায়, আমাদের গ্রামে তো একটা ভালো ইমাম সাহেব রাখতে হবে এবং ইমাম সাহেব রাখতে হবে যেন তেন কোনো ইমাম না, ভালো একজন ইমাম। তো দেখা যায় আমাদের এই গ্রামের এই ঘটনাটা তো কারো কাছে অজানা নয়। গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত প্রায় সবাই জানে আমাদের গ্রামের একটা ভৌতিক ঘটনা আছে। এই ঘটনা জানার পরে আমরা মাজার ভেঙে ওখানে মসজিদ নির্মাণ করেছি। এটা জানার পরে দূর দূরান্ত থেকে যতই ধরেন আপনার হুজুর আসে, কেউ এই মসজিদে চাকরি করার জন্য রাজি হয় না। যখন এই মসজিদে আসে তখন সবাই বলে যে মানে আশেপাশের গ্রামের মানুষরা বলে যে এখানে এরকম একটা ঘটনা ঘটেছিল। এরপরে ওরা ওই মাজারটা ভেঙে এখানে মসজিদ নির্মাণ করেছে, কিন্তু মাজারটা ভাঙার পর ওদের গ্রামে এই ধরনের সমস্যাগুলো দেখা দিয়েছে, যার জন্য আশেপাশে থেকে যত হুজুররা আসে সবাই তখন ভয়ে ওই মসজিদে চাকরি করতে রাজি হয় না। এই ঘটনা শোনার পরে সবাই চলে যায়। আমাদের যে গ্রামবাসী আছে সবাই মিলে নির্ধারণ করা হলো যে হুজুরের অনেক টাকা বেতন দেওয়া হবে, মানে পর্যাপ্ত বেতন দেওয়া হবে, হুজুরের খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু হুজুরকে খুব ভালো করে দেওয়া হবে, কোনোভাবেই হুজুরকে কষ্ট দিব না। সবাই এই সিদ্ধান্ত নিল এবং এই সিদ্ধান্ত অটল হওয়ার পরেও আমাদের গ্রামে কোনো হুজুর রাখা যায় না। হুজুর যদি আসে বড়জোর 1 দিন থেকে 2 দিন, জানি না, এরপরে হুজুরের গ্রাম থেকে চলে যায়। এভাবে দীর্ঘ প্রায় 7 মাসের মতো কেটে যায়। ওই 7 মাসে আমাদের গ্রামে একটা হুজুর এসেও থাকতে পারে না। প্রতিটা হুজুর যখন এভাবে চলে যায় গ্রামের মানুষ তখন আরও বেশি টেনশনে পড়ে যায়, কারণ মসজিদ নির্মাণ করেছি, ওখানে তো একজন হুজুর রাখতে হবে যে হুজুর দিনের আলোচনা করবে, শুক্রবারে খুতবা দেবে, নামাজ পড়াবে, 5 বার আজানের মাধ্যমে মানুষকে নামাজের জন্য ডাকবে। এরকম একটা হুজুর হলে তো ভালোই হয়, কিন্তু এরকম হুজুর কোনোভাবেই মিলাইতে পারতেছিল না। সবাই তখন খুব টেনশনে পড়ে গেল যে কী করা যায়। এমন করতে করতে প্রায় 7 মাস পরে হঠাৎ করে একজন হুজুর আমাদের এই মসজিদে আসলো, যিনি কিনা উঁচে লম্বায়, দেখতে শুনতে অনেক বেশি সুন্দর। এক কথায় যাকে দেখলে মনে হয় তিনি যেন একজন আউলিয়া বা দরবেশ। তিনি তখন ডিরেক্টলি চলে গেল আমাদের যেই মসজিদের যিনি নির্মাণ করেছে, যিনি আমাদের এলাকার সর্দার, তার বাড়িতে। জোহরের সময় তিনি তার বাড়িতে গেল, তার বাড়িতে গিয়ে তাকে ডাকলো। তিনি তখন আসলো, আসার পরে বলল যে এই ঘটনা আমি অনেক মানুষের মুখে শুনেছি, আমার বাড়ি অনেক দূরে। উনি বলল ওনার বাড়ি নাকি রংপুরে। বললো আমার বাড়ি রংপুরে এবং আমি একজন আল্লাহর ওলি বলতে পারেন, বা আমি একজন দিনদার মুসলমান। তো আমি শুনেছিলাম লোক মারফতে আপনাদের এখানে একটা মসজিদ নির্মাণ করেছেন এবং সেই মসজিদে এরকম এরকম ঘটনা, কেউ মসজিদে নামাজ পড়তে যায়ও না এবং মসজিদ নির্মাণের পরে আপনারা এই সমস্যাগুলোর মধ্যে পড়ছেন। আমি মসজিদে চাকরি করতে চাই, যদি আপনি আমাকে অনুমতি দেন। আমাদের ওই গ্রামের সর্দার তখন অত্যন্ত খুশি হলো। তিনি বললো আমরা তো এরকম একজন মানুষে চাচ্ছিলাম। গ্রামের মানুষ সব আতঙ্কে আছে, যেই আসে এই মসজিদে কেউ চাকরি করার জন্য থাকে না, 1 দিন 2 দিন কাজ করে সবাই চলে যায়। তো আপনি যদি আমাদের এই মসজিদে কন্টিনিউয়াসলি থাকেন তাহলে তো আমাদের
জন্য অনেক উপকার হয়, ঠিক আছে, আপনি মসজিদে যান, আসরের টাইমে গ্রামের সবাইকে ডাকবো, সবাই মিলে বসে আপনার সাথে আলোচনা করবে। তো যাই হোক, এবার সবাইকে ডাকা হলো আসরের টাইমে, সর্দার সবাইকে ডাকলো, সবাই তখন মসজিদের মধ্যে একসাথে হলো। একসাথে হওয়ার পরে সর্দার বলল যে তিনি আমাদের এই মসজিদে চাকরি করার জন্য আসছে। তিনি লোকমারফতে শুনেছে যে আমাদের এই মসজিদে অনেক সমস্যা, আমরা মাজার ভেঙে মসজিদ নির্মাণ করেছি, এখানে জিন ভূতের অনেক সমস্যা, এই জন্য কেউ এই মসজিদে চাকরি করতে রাজি হয় না। এটা শোনার পরে ইনি তার ভিতরের ইমানি সাহস নিয়ে আমাদের এই মসজিদে চাকরি করার জন্য আসছে, আপনারা কি বলেন? এটা যখন বলল, গ্রামের সব মানুষ তখন এক কথায় বলল, আলহামদুলিল্লাহ, আমরা তো এরকমই চাচ্ছিলাম, তাহলে হুজুরকে আমাদের মসজিদে রেখে দেন এবং তিনি আমাদের মসজিদে চাকরি করুক, আমরা সবাই মিলে ওনার খেজমত করব এবং ওনার যা প্রয়োজন হয়, ওনার সমস্ত প্রয়োজন আমরা গ্রামের সববাসী মানে গ্রামের সব মানুষ মিটাবো। তা আমাদের এই মসজিদ নির্মাণ করা হয়েছে, কিন্তু মসজিদের ভিতরে থাকার তেমন কোনো জায়গা ছিল না। এই জন্য আমাদের এলাকার মানুষ মিলে সিদ্ধান্ত নিল, যেহেতু মসজিদের পাশের বাড়িটাই আমাদের, মানে মসজিদের পাশাপাশি ঘরটাই আমাদের, তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে ইব্রাহিমদের বাড়িতেই হুজুর থাকবে এবং সেখান থেকেই হুজুর খাওয়া দাওয়া করবে। আমাদের বাড়ির সামনেই ওই সময় কিন্তু প্রতিটা বাড়ির ভিতরে একটা কাচারি ঘর থাকতো। আমাদের গ্রামের বাসায় কাচারি ঘর বলে বা বৈঠক ঘর বলে। বাইরের মানুষরা আসলে ওই বৈঠক ঘরে প্রথমে বসতো, বিশ্রাম নিত এবং মেহমানরা আসলেও ওই বৈঠক ঘরে বসেই জিরাতো। তো যার জন্য ওই বৈঠক ঘরটাই মোটামুটি ভালো ছিল। তো আমার আব্বা সিদ্ধান্ত নিল যে হুজুরকেই বৈঠক ঘরেই থাকতে দিবে। তো আমাদের ওই বৈঠক ঘরটা তখন ঠিকঠাক করে দেওয়া হলো। বৈঠক ঘরে হুজুর তখন আসলো এবং হুজুর ওই বৈঠক ঘরে থাকতেছে। ফজরের টাইমে যাচ্ছে, আজান দিচ্ছে, গ্রামের মানুষকে ডাকতেছে, নামাজ পড়াইতেছে, মোটামুটি সব কিছু হুজুর অত্যন্ত ভালো করতেছে। মুহূর্তের মধ্যে আমার বাবা মা সহ আমাদের গ্রামের সব মানুষগুলো হুজুরের অনেক বড় ভক্ত হয়ে গেল এবং কেউ হুজুরের জন্য ডিম, নারিকেল এবং গ্রামের কারো ফসলি ফল অথবা এইটা ওইটা যাই হোক না কেন হুজুরের জন্য নিয়ে আসে। এক কথায় সবাই হুজুরকে অত্যাধিক পছন্দ করে বসলো এবং হুজুরও নামাজ পড়ায়, সবাইকে ডাকে, সবার ঘরে যায়, খাওয়া দাওয়া করে, সব কিছু মিলিয়ে হুজুরটা অত্যাধিক ভালো। এবং এই হুজুরটা আমাদের গ্রামে আসার পর থেকে আমাদের গ্রামে যে একটা জিনের সমস্যা ছিল, একটা ভৌতিক সমস্যা ছিল, এটা পরিপূর্ণভাবে সমাধা হয়ে গেল। আর তেমন কোনো সমস্যা নাই, সবাই সবার মতো করে আলহামদুলিল্লাহ অত্যাধিক ভালো আছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, গ্রামের প্রতিটা মানুষের মুখে সুখের হাসি ফুটেছে। এরকম করে প্রায় 1 বছর পর্যন্ত হুজুর আমাদের এই মসজিদে ইমামতি করে। 1 বছর পরে একদিন হঠাৎ করে আমার বাবা মা সিদ্ধান্ত নিল যে হুজুরটা যেহেতু এতটাই ভালো এবং হুজুরের নাম সুনাম, সবাই বলে হুজুরের কণ্ঠ অনেক সুন্দর, মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, সর্বদিক থেকে হুজুরটা অনেক ভালো। তখন হঠাৎ করে আমার বাবা মা সিদ্ধান্ত নিল আমার ছোটো বোন ইপ্তিকে এই হুজুরের কাছে বিয়ে দিবে। আমার ছোটো বোন ইপ্তি একটু বদমাইশ প্রকৃতির মেয়ে ছিল। বদমাইশ বলতে নামাজ পড়তো না এবং ও বেশি নাচানাচি করা, গীত গাওয়া থেকে শুরু করে মানে অশ্লীল পোশাক আশাক পরা, এই ধরনের কাজগুলো বেশি করতো। সে সময়তেও সে খুব মডার্ন চলাফেরা করার চেষ্টা করতো। তো এরকমভাবে আমার আম্মা তখন তাকে নিয়ে খুব টেনশন করতো যে আমার এই মেয়েটা এরকম বেপরদায় চলাফেরা করে, ঠিকমতো নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের তরিকা মানে না। আমার মায়ের মনে তখন আমার বোন ইপ্তিকে নিয়ে খুব টেনশন ঢুকে গেল। আমার মা তখন আব্বুর সাথে সিদ্ধান্ত নিল, একটা কাজ করো, আমরা আমাদের ইপ্তিকে ওই হুজুরের কাছে বিয়ে দেবো, আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে। এই বলার পরে আমার আব্বা তখন এই বিষয়টা আমাদের এলাকার যিনি সর্দার ছিল, মসজিদ যিনি প্রথম থেকে নির্মাণ করেছে, তার সাথে আলোচনা করে। তাকে বলে যে এই ঘটনা, আমার ওয়াইফ আমারে বলল আমার মেয়ে ইপ্তিকে হুজুরের কাছে বিয়ে দিব। হুজুর যেহেতু অত্যাধিক ভালো বা সব দিক থেকে হুজুরকে সবাই পছন্দ করেছে, আপনি কি বলেন? সর্দার এক কথাই বলল, আলহামদুলিল্লাহ, আমার মনে তো কোনো রকমের, আমি তো এটা নিয়ে কোনো দ্বিমত পোষণ করবই না, কারণ হুজুর যদি আমাদের গ্রামে বিয়ে করে তাহলে তো আমাদের জন্য আরও ভালো। এরকম একটা হুজুর আমরা পেয়েছি, আমাদের ভাগ্য। এর হুজুর যদি আমাদের গ্রামে বিয়ে করে তাহলে তো আমরা আসমানের চাঁদটা পেয়ে গেছি, আমি রাজি আছি। তো গ্রামের সর্দার রাজি হওয়ার পরে এশার নামাজের পরে আমার আব্বা, সর্দার এবং আমরা 3 জন মিলে হুজুরের শরণাপন্ন হই এবং হুজুরকে তখন ডেকে মসজিদের একটা কোণার ভিতরে বসানো হয় এবং তিনি যে হুজুরে যেমন লম্বা তেমন চেহারা, পেট পর্যন্ত দাড়ি, মানে অদ্ভুত রকমের এক চেহারার মানুষ। তা আমাদের ওই গ্রামের সর্দার তখন হুজুরকে প্রস্তাবটা দিল যে হুজুর এই ঘটনা, ওনার মেয়ে ইব্রাহিমের বোন এবং ইফতি এই মেয়েকে আপনার কাছে বিয়ে দিতে চায়। তাদের মেয়েও দেখতে শুনতে ভালো এবং ইব্রাহিমদের জায়গায় সম্পত্তি, অর্থ, আভিজাত্য সব কিছু অত্যাধিক ভালো এবং আমরা শুনেছি আপনি বিয়ে শাদী করেন নাই। হ্যাঁ, আপনি তো বিয়ে করেন না, এটা আপনি প্রথম থেকেই বলেছেন। তো আমরা আপনার কাছে এই মেয়েটাকে বিয়ে দিতে চাই, এখন আপনি কি বলেন? হুজুর প্রথমে মাথাটা নিচের দিকে দিয়ে আছে অনেকক্ষণ,
দিয়ে থাকার পরে বলল যে দেখেন, আমি আসলে বিয়ে শাদী করতে পারবো না, আপনাদের গ্রামে আছি, আপনারা আমাকে রেখেছেন, আমি আপনাদের উপকারী করে বেড়াচ্ছি, কোনো ক্ষতি করতেছি না, এবং গ্রামের প্রতিটা মানুষের প্রতি আমার মায়া দয়া ভালোবাসা কাজ করে, তো মেহরবানি করে অনুরোধ করব যে আপনারা আমাকে বিয়ের প্রস্তাব দিবেন না। এবং এই বলে হুজুর তখন এখান থেকে মিটিং সমাপ্ত করে হুজুর চলে গেল হুজুরের থাকার ঘরে। ওই সময় হুজুরের জন্য আমরা একটা মসজিদের ভিতরে, মসজিদের এরিয়ার মধ্যে একটা ঘর বানাই, মানে শুধু হুজুর থাকার জন্য। এটা মসজিদের ভিতরে, আগে তো আমাদের ঘরে থাকতো, এখন আর হুজুর আমাদের ঘরে থাকে না, ওইখানে একটা ঘর নির্মাণ করা হয়। এবং হুজুর যখন এইভাবে প্রত্যাখ্যান করার পরে আমার মায়ের কাছে এসে আমার বাবা এবং আমি যখন আসলাম, আসার পরে মা জিজ্ঞেস করলো, আমরা বললাম যে মা দেখো এই ঘটনা। আমি মাকে বললাম যে মা দেখো এই ঘটনা, হুজুর তো এটা বলছে, হুজুর ইফতিকে বিয়ে করবে না। আমার আম্মা বলে যে তিনি এত বড় একজন বুজুর্গ আলেম মানুষ, দিনদার একজন মানুষ, তিনাকে বললেই কি তিনি বিয়ে করবে? তার কাছে তো অবশ্যই অনুরোধ করতে হবে, তার হাতে পায়ে ধরতে হবে, তাকে মানাইতে হবে, এভাবেই তো সে রাজি হবে, এমনি বললেই তো তিনি রাজি হয়ে যাবে না। আমার মা যখন এরকম করে বলে, আমার আব্বা বলে আমরা কি করতে পারবো, আমরা মেয়ে বিয়ে দিব? হুজুরকে তো আমরা বললাম, হুজুর রাজি না হয়ে তো উপায় নেই। আমার আম্মা তখন আমাকে বলল, এর পরের দিন জোহরের নামাজ পড়ার পরে আমার আম্মা বলল যে একটা কাজ কর, হুজুরকে নিয়ে আয়, আমি একটু হুজুরের সাথে কথা বলবো। আমি তখন বললাম যে মা হুজুর তো আসতে চায় না। তারপরেও ঠিক আছে, আমি জোহরের নামাজ পড়ে হুজুরকে ডাকবো। আমি মসজিদে গিয়ে জোহরের নামাজ পড়লাম, পড়ার পরে হুজুরকে ডাকলাম যে হুজুর, আমার আম্মা বলেছে আপনার সাথে একটু কথা বলবে, আসবেন কি? তিনি বলে আচ্ছা ঠিক আছে। পরে তিনি আসে আমার সাথে। আসার পরে আপনার যাতে মানে গ্রামের যে পার্টিশনগুলো হয়, বেড়ার পার্টিশন, ওই পার্টিশনের এক পাশে হুজুর ছিল, আরেক পাশে আমার মা ছিল। মায়ের পাশ থেকে হুজুরকে অনুরোধ করলো যে হুজুর, আমার মেয়েটা নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনের পথে চলে না, ইসলামের পথে চলে না, বেপরদায় চলে। আপনার মতো একটা মানুষ যদি আমার মেয়েটাকে বিয়ে করেন, তাহলে আমার অনেক উপকার হয়, আমার মেয়েটাও জান্নাতবাসী হবে এবং মেয়ের সাথে আমরাও জান্নাতে যেতে পারবো। হুজুর তখন একটা হাসি দিয়ে আমার মাকে বলল, আপনি কি করে ভাবলেন যে আমি জান্নাতে যাব? আমিও তো জান্নাতে যাওয়ার মতো কোনো রকমের ভালো কাজ মনে হয় না আমি করেছি। তো যাই হোক, আপনার স্বামী বলল, আপনাদের এলাকার আপনাদের এলাকার যিনি সর্দার ছিল তিনি বলল, আপনার ছেলে বলল, এখন আপনিও বললেন, তো ঠিক আছে আমাকে একটু ভাবতে দেন, আমি আপনাদেরকে কালকে জানাবো। এই বলে হুজুর তখন ভাবনায় চলে গেল। আমার আম্মা তখন অত্যাধিক খুশি হলো। পরের দিন হুজুর তখন একইভাবে জোহরের নামাজের পরে আমাকে বলল, ইব্রাহিম, আমি তোমাদের বাড়িতে যাব, তোমার আম্মার সাথে কথা বলবো। জোহরের নামাজ পড়ে শেষ করছি, হুজুরকে নিয়ে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে হুজুরও তখন ওই পার্টিশনের এক পাশে আমার আম্মাকে বলল, আপনার মেয়েটাকে ডেকে আনেন, আমি একটু আপনার মেয়ের সাথে কথা বলি। এই কথা বলার পর আমার আম্মা তখন আমার বোন ইফতিকে ডাকলো। ইফতি ওই হুজুরকে মা যেখানেই বিয়ে দেখ, মানে ওর আসলে কোনো ইন্টারেস্ট নাই, ও সংসার করবে, বিয়ে করবে, ওর ওই উড়াধুরা লাইফ। কিছু মেয়ে হয় না যে সাংসারিক না, এরকম মানে একটু উড়াধুরা লাইফের। পরে আসার পরে হুজুর আমার বোনের সাথে কথা বলতেছে। আমার বোনকে জিজ্ঞেস করে, আপনার নাম কি? আমার বোন বলে, আমার নাম ইফতি। বলে, আপনি নামাজ পড়েছেন আজকে ফজরের নামাজ? বলে, না। জোহর পড়েছেন? আমার বোন বলল, না। হুজুর বলে, আপনি নামাজ কেন পড়েন না? ও বলে, আমার নামাজ পড়তে ভালো লাগে না। তো অনেকক্ষণ ধরে কথাবার্তা বলো আমাদের সামনেই। বলার পরে হুজুর তখন আমার আম্মাকে বলল যে ঠিক আছে, আপনি যদি এরকম করেই বলতেছেন, খুব গোপনীয়তা রক্ষা করে, গ্রামের তেমন কোনো কাউকে বলার প্রয়োজন নাই, শুধু আপনি, আমি আর একজন হুজুর ডেকে আনবেন যিনি বিয়েটা পড়াবে, আর এছাড়া শুধুমাত্র গ্রামের সর্দার সাক্ষী থাকবে, তাছাড়া বাইরের কোনো মানুষকে এই বিয়েতে উপস্থিত রাখবেন না। আমার আম্মা তখন খুশিতে আত্মহারা হয়ে পড়ল যে হুজুর আমার বোনকে বিয়ে করতে রাজি হয়েছে, এর থেকেও বড় কিছু তো আর আমাদের জন্য হতে পারে না। আমার আম্মা আব্বাকে বললো যে তুমি সব কিছু ঠিকঠাক করো এবং খুব দ্রুতই আমরা হুজুরের কাছে আমার বোনকে, মানে আমার মেয়েকে বিয়ে দিয়ে দিব। এক পর্যায়ে আব্বা সব কিছু ঠিকঠাক করলো, করার পরে ওই ঘরোয়া পরিবেশে আমার বোনকে ওই হুজুরের কাছে বিয়ে দেওয়া হলো। এবং হুজুর তখন আমার বোনকে ওই বাড়িতে নিয়ে গেল, মানে যেই বাড়িতে হুজুর থাকতো, হুজুর তো থাকার একটা জায়গা ছিল, মসজিদের সামনে একটা ঘর বানিয়ে দেওয়া হয়েছিল, ওই ঘরে আমার বোনকে নিয়ে গেল এবং সেখানে আমি আমার বোনকে বাসর ঘর তৈরি করাই দিলাম। সব কিছু ঠিক হলো। কিন্তু পরের দিন সকালবেলায় ঘটলো ঘটনা। পরের দিন সকালবেলা আমার বোনের প্রচণ্ড রকমের জ্বর উঠলো, এত পরিমাণের জ্বর যেটা বলার মতো না। আমার বোন খুব অসুস্থ হয়ে গেল। আমার আম্মা তখন বাইরে থেকে ডাক্তার আনলো, ডাক্তারে নিয়ে সেবা যত্ন করতে শুরু হলো। আমার বোন কথা আর বলতে পারে না, মানে খুব বেশি একটা কথা বলে না, এবং কেমন যেন আমার বোন অনেকটা ভয় পেয়ে গেছে। আমার জিজ্ঞেস করলো, কী হয়েছে মা, তোর কী হয়েছে, তোর কোনো সমস্যা? আমার বোন কোনো কথা বলে না। হুজুরের সাথে যখন আলোচনা করি, হুজুর বলে সে হঠাৎ করেই রাতে জ্বরে কাঁপতে থাকে এবং আমি তার গায়ে কাঁথা দিয়ে দিলাম, সে ঘুমিয়ে গেল এবং সকালে উঠে দেখি যে তার গায়ে জ্বর।
এর পরের রাতে আমার বোনকে যখন হুজুরের বাড়িতে পাঠানো হয়, আমার বোন আর হুজুরের বাড়িতে যাবে না। সে আমার মায়ের পা ধরে চিৎকার করে কান্না করে, আমি এখানে যাব না। আমার আম্মা বলে, কি হয়েছে? আমার বোন আর কোনো কিছুই বলে না। আমার বোন আর কোনো কিছুই বলে না। আমার বোনকে বারবার বলা হলো যে তুই যা, আমার বোন আর যাবে না। এশা নামাজ পড়ার পরে হুজুর তখন আমার আম্মার কাছে আসলো, কি গো মা, ইফতিকে যাবে না আমার ঘরে? আমার মা বলে, আমার মেয়ে তো যেতে রাজি হচ্ছে না হুজুর, কি করব বলেন, কালকে পাঠাবো, আজকে যেহেতু যাচ্ছে না। হুজুর বলল, আচ্ছা ঠিক আছে আম্মা। এই কথা বলে হুজুর তখন তার ঘুমানোর জন্য তার ঘরে চলে গেল। আমার বোনের সাথে আমি সারা রাত বসেছিলাম। আমার মা, আমি সারা রাত বসে আছি। ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কেন তুই হুজুরের কাছে যাবি না? তুই হুজুরকে বিয়ে করেছিস, তোর 12 রাত কেটেছে, এখন হুজুরের কাছে না গেলে কেমন লাগে তুই বলতো? আমার বোন শুধু আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে এবং ফেল করে চোখের পানি ফেলতে থাকে, কোনো কিছুই বলে না। এই রাতও কেটে গেল এবং পরের রাতে একইভাবে আমার বোনকে যখন আবারও হুজুরের কাছে দেওয়ার চেষ্টা করা হলো, আমার বোন চিৎকার দিয়ে বলে উঠলো যে এটা কোনো মানুষ না, এটা একটা সাপ। আমি একটা সাপের সাথে সংসার কেন করব? সে একটা সাপ। আমার আম্মা তখন মনে করলো যেহেতু উনি হুজুর মানুষ, নামাজ পড়ার জন্য আমার বোনকে বকা দিবে বা গান শুনতে দিবে না, ইসলামিক পথে চলতে বলবে। এই জন্য মনে হয় আমার বোন ভয় পাইছে যে হুজুরের রীতিনীতি পথে চলা লাগবে। এই জন্য আমার মা তখন সিদ্ধান্ত নিল যে না, ও যতই না করুক, ওকে জোর করেও হুজুরের ঘরে পাঠাবো। তৃতীয় দিন রাতে একইভাবে জোর করে, ও যেতে চায় না, খুবই জোরাজোরি করে হুজুরের ঘরে ওকে দিয়ে আসা হয়। মধ্যরাতে তখন আমার বোন ওই ঘরের ভিতরে চিৎকার, আমার বোনের চিৎকারের শব্দে পুরো গ্রামবাসী যেন উঠে যায়। আমি দৌড়িয়ে যাই, বাবা দৌড়িয়ে যায়, মা দৌড়িয়ে যায় এবং দরজা খুলে দেখা যায় যে আমার বোন চিৎকার করতে করতে আমাদের সামনে অজ্ঞান হয়ে গেছে। আমার আম্মা হুজুরের ঘর থেকে আমার বোনকে ধরাধরি করে আমাদের ঘরে নিয়ে আসলো। আসার পরে পানি মুখে ঢুকে পানি দিল, দেওয়ার পরে ওর যখন জ্ঞান ফিরে, ও শুধু চিৎকার করে, শুধু চিৎকার করে, শুধু চিৎকার করে। আমার আব্বা তখন বলল যে ঘটনা কি? ঘটনা তো মনে হয় তাহলে খুব বেশি ভালো না, আমার মেয়েকে আর এই হুজুরের কাছে দিব না। আমার আব্বা তখন আমার বোনের দিকে তাকিয়ে খুব মায়া লেগে গেল, বললি হুজুরের কাছে আর আমার মেয়েকে পাঠাবো না। মাও তখন সিদ্ধান্ত নিল যে হুজুরের কাছে আর আমার মেয়েকে পাঠাবো না। এবং এরকম করে রাত কেটে যখন সকাল হয়ে গেল, আমি ফজরের পরে হুজুরকে বললাম যে হুজুর কি হয়েছে? হুজুর আমাকে বলে, তোমাদেরকে বারবার বলেছি আমাকে বিয়ে করাইও না, আমি বিয়ে করতে চাই না, কিন্তু তারপরেও তোমরা জোর করে তোমার এই বোনকে আমার কাছে বিয়ে দিলা। এই কাজটা তোমরা মোটেও ভালো করো নাই। এখন তোমার বোন কেন প্রতি রাতে চিৎকার করে, সে কি দেখে, তার কি সমস্যা, আমি কোনো কিছুই জানি না। হুজুর আমার এই বোনের ব্যাপারটাকে সম্পূর্ণভাবে বলে যে সে উছিলা করতেছে সংসার না করার জন্য এবং আমাদের সাথে একটা তামাশা করতেছে, এটা হুজুর বলে। যাই হোক, গ্রামের মানুষ তখন আর কোনো কিছুই বলে না। অ্যান্ড এমন করে আমার বোনকে আর হুজুরের কাছে দেওয়া হয় না। কিন্তু আমার বোন যখন আস্তে আস্তে করে সুস্থ হয়, হুজুরকে যদি আলা জিলে একটু হুজুরের ছায়াও কোথাও দেখতে পায়, আমার বোন চিৎকার দিয়ে ওঠে। মানে ওই হুজুর আমাদের বাড়িতে আর আসতেই পারে না এবং আমাদের বাড়ি থেকে হুজুরের জন্য যে রান্নাবান্না দেওয়া হতো, ওই রান্নাবান্না আমার বোন আর দেয় না। আমার বোন বলে, এটা মানুষ না, এটা একটা সাপ, আমরা সাপকে খাওয়াচ্ছি, আমরা সাপকে পড়াচ্ছি, সে মানুষ না। বারবার আমার বোন বলে, এটা মানুষ না, এটা মানুষ না। এবং একজন, দুজন, তিনজন করতে করতে আমার বোন গ্রামের অনেক মানুষের তখন এই ব্যাপারটা নিয়ে একটা আতঙ্কের মধ্যে পড়ে যায়। আমার বোন সবাই যেই আসে, গ্রামের যেই মানুষ এসে জিজ্ঞেস করে যে কী গো, এই ইফতি তোমার কি হয়েছে, তুমি কি দেখছো? আমার বোন বলে, উনি মানুষ না, উনি একটা জিন, ইনি একটা সাপ। এটা আমার বোন বলে, সবার কাছে বর্ণনা দেয়, আমার মায়ের কাছে আমার বোন বর্ণনা দেয়। রাতের অন্ধকারে যখন হঠাৎ করে আমার বোনের ঘুম ভেঙে যায়, আমার বোন নাকি দেখে যে উনি বিশাল আকৃতির একটা সাপ, ওনার সাপের এক অংশ খাটে পড়ে আছে এবং বাকি অংশ মাটিতে পড়ে আছে। আমার বোন দেখার পরে যখন চিৎকার করে, চিৎকার করার সাথে সাথে তিনি আবারও মানুষে রূপান্তরিত হয়ে যায়। আমার বোন এরকম বেফাস কথাবার্তা বলতে থাকে এবং আস্তে আস্তে করে একজন দুজন করে গ্রামের মানুষ, একটা মিথ্যাও যদি এরকম করে প্রচার করা হয়, তাহলে আস্তে আস্তে এটাও যেন সত্যের মতোই মনে হয়। অনেকের মনে তখন ভয় ঢুকে যায় যে আসলে আমার বোন যেটা বলেছে এটা হয়তো সত্য। আস্তে আস্তে করে এই মসজিদের মুসল্লি কমতে থাকে। এই মসজিদে আগের মতো মানুষ আর নামাজ পড়তে যায় না এবং সবাই মসজিদের কাছ থেকে আস্তে আস্তে করে দূরে সরে যাচ্ছে এবং ওই হুজুরকে নিয়ে সবার মনে বিভিন্ন রকমের জল্পনা কল্পনা শুরু হচ্ছে। বেশ কয়েকদিন পরে একদিন হুজুর আমাকে আর আমার বাবাকে ডেকে বলল যে দেখেন, আপনাদের গ্রামে আমি এসেছি, 1 বছর ইমামতি করেছি, গ্রামের প্রতিটা মানুষ আমাকে অনেক আদর করেছে, স্নেহ করেছে, ভালোবেসেছে। আমি আপনাদের গ্রামে দিন প্রচার করেছি, ইসলাম প্রচার করেছি, আমি অনেক ভালো ছিলাম, আমার কোনো সমস্যা ছিল না। আপনি, আপনার ছেলে আর গ্রামের সর্দার মিলে আমাকে
জোরপূর্বক আপনার মেয়ে ইফতিকে বিয়ে করিয়েছেন। আমি বিয়ে করতে চাইনি, আপনারা জোর করে বিয়ে করিয়েছেন। কিন্তু বিয়ে করানোর পরে আপনার মেয়ে আমার সংসার তো 2টা দিন করলোই না, বরং এখন মানুষের কাছে আমার নামে বদনাম রটাচ্ছে। আমি মানুষ না, আমি জিন, আমি এই, আমি সেই। আসলে আপনার মেয়ে আমার সংসার করবে না, এটা হচ্ছে বড় কথা। কিন্তু আমার নামে সে যে বদনামগুলো রটাচ্ছে, যার জন্য গ্রামের মানুষ আমাকে নিয়ে এখন আতঙ্কে আছে। আস্তে আস্তে করে মসজিদের মুসল্লি কমতে শুরু হয়েছে। মানুষ এখন আর আগের মতো করে নামাজ পড়তে আসে না। আমাকে নিয়ে সবাই অনেক ভয়ভীতির মধ্যে আছে। আপনারা কেন আমার জীবনটাকে এরকম করে নষ্ট করলেন? কেন আপনারা মসজিদের মুসল্লি কমিয়ে দিলেন? কেন আপনারা নিজেদের গ্রামের এমন ক্ষতি করলেন? হুজুরের মুখে কথাগুলো শোনার পরে আমার আব্বা বাড়িতে এসে সেদিন আমার বোনকে প্রচণ্ড রকমের মারে এবং বলে, খবরদার, আজকের পর থেকে তুই আর কোনো দিন কারো কাছে আমাদের ওই হুজুরের ব্যাপারে, ইমাম সাহেবের ব্যাপারে কোনো রকমের বাজে কথা বলবি না, কোনো ধরনের বাজে কথা বলবি না। তুই সংসার করিস নি, ভালো কথা, তোর সংসার হয়নি, কিন্তু তুই কেন এরকম করে বাজে কথা হুজুরের সম্বন্ধে বলে যাচ্ছিস? দেখা যায় দিন যত সামনের দিকে যাচ্ছে আমার বোনের বলার মাত্রাটা ততটাই বেড়ে যাচ্ছে। যতভাবে আমার বোনকে বোঝানো হলো যে তুই হুজুরের সম্বন্ধে বদনাম করিস না, হুজুরের সম্বন্ধে খারাপ কথা বলিস না, এগুলো করিস না, এগুলো ভালো না, এবং হুজুর অনেক ভালো মানুষ, কেন তুই তার সম্বন্ধে এরকম বাজে মন্তব্য, বেফাস কথাবার্তা বলতেছিস? আমার বোন যারাই মসজিদে যায়, আমাদের বাড়ির পাশেই তো মসজিদ, ডেকে বলে, আয় হায় তোমরা কই যাও, তিনি তো মানুষ না, তিনি একজন জিন, তিনি একজন সাপ, তিনের পিছনে তোমরা নামাজ পড়ো, তোমাদের নামাজ কবুল হবে না। এরকম করে মানুষকে ভয় দেখাতে থাকে। 1 দিন 2 দিন 3 দিন। একদিন হুজুর প্রচণ্ড রকমের রেগে গিয়ে আসরের নামাজ পড়ে আমাদের বাড়িতে এসে আমার মাকে খুব বকা দেয়। আপনাকে বারবার বলেছি যে আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েন না, কেন আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছেন, কেন করেছেন এটা? এবং হুজুর তখন প্রচণ্ড রকমের রাগতে থাকে। হুজুরের রাগের মাত্রা এত পরিমাণের বেড়ে যায় যে হুজুরকে দেখলেই যেন ভয় লাগে। এরপরে আমিও আর খুব বেশি একটা হুজুরের সামনে পড়ি না, কারণ হুজুরের সামনে পড়লে আমার কাছে মনে হয় হুজুর যেন আমাকে মারবে। হুজুর 24টা ঘন্টা একদম রেগে থাকে। এমন করতে করতে আমাদের বাড়িতে অনেক বড় একটা পুকুর আছে। পুকুরের এক পারে হচ্ছে মসজিদটা, হুজুরের ঘর মসজিদ, এবং অন্য পারে হচ্ছে আমাদের একটা বাগান আছে। ওই বাগানের নিচে অনেক ধরনের আপনার পড়ে থাকে, পাতা পড়ে থাকে। তা আমার আম্মা আর আমার বোন পাতা কুড়িয়ে এনে রান্না করে, গ্রামের 8-10টা মহিলা এরকমভাবে। তো একদিন হলো কি, আসরের টাইমে অনেকগুলা পোলাপাইন, 7-8টা পোলাপাইন মসজিদের সামনে যে জায়গাটা আছে, মসজিদে যে পুকুরের ঘাট আছে, পুকুরের ঘাটের ওখানে বসে খেলা করতেছে। ওইখানে বসে খেলা করতেছে। তো আমার মা আর আমার ছোট বোন ওই পারে, পুকুরের অন্য পারে, মসজিদের অপোজিটে ওই পারে ভিতরে পাতা কুড়াচ্ছিল। তো পাতা কুড়াইতেছে আর আমার বোন বারবার বলতেছে ওই হুজুরটা খারাপ, ওই হুজুরটা জিন। আমার বোন একটু প্যারানর্মাল টাইপের হয়ে গেছে আর কি, মারক কাটক তারে যাই করুক, ওই সে বলেই যায় এগুলা। ওই যে দেখতেছো মা, এটা জিনের বাড়ি, এটা সাপের বাড়ি, ওইখানে একটা সাপ থাকে, হুজুর বেশে একটা সাপ থাকে, এরকম করে আমার বোন জোরে জোরে বলে। আমার মা বারবার বলে, মারে চিৎকার করিস না, তুই কথা বলিস না, তুই পাতা নেওয়ার জন্য শেষ, পাতা কুড়া, পাতা নিয়ে যা। আমার বোনকে 2টা পিসা দিয়ে বাড়িও দেয়। কিন্তু আমার বোন এরপরেও জোর করে চিৎকার করে এগুলো বলতে থাকে যে এটা হচ্ছে একটা সাপের বাড়ি, এখানে একজন সাপ থাকে, তিনি হচ্ছে জিন সাপ, তিনি হুজুর না, তোমরা তারা গ্রামে জায়গা দিছো, সে গ্রামের মানুষকে খেয়ে ফেলবে। এরকম করতে করতে হঠাৎ করে আমার বোনকে সাপে সবল মারে। ওই পাতা কুড়ানোর মধ্যে পাতাটা সাপ বেরিয়ে সবল মারে, এবং অনেক ভয়ঙ্কর রকমের সাপ, কালো, একেবারে মেসমেসে কালো ভয়ঙ্কর একটা সাপ যখন আমার বোনকে সবল মারে, আমার মা তখন চিৎকার দিয়ে বলে, ওয়াল্লাহ ওয়াল্লাহ, আমার মেয়েরে সাপে কামড় দিছে। চিৎকার দেওয়া মাত্র ওই সাপটা তখন লাফ দিয়ে পানিতে পড়ে। গ্রামের আশেপাশের মানুষগুলো দৌড়ে আমার মায়ের কাছে যাচ্ছে, কিন্তু পোলাপাইনগুলো তখনও এখানে দাঁড়িয়ে আছে। অবাক করা বিষয় হচ্ছে, আমার বোনকে সবল দেওয়ার কয়েক মিনিট পরে হঠাৎ করে আমাদের ওই হুজুর, যে হুজুর আমার বোনকে বিয়ে করেছে, ওই হুজুর পুকুর থেকে ওই পানি থেকে লাফ দিয়ে উঠে গাঁটকুল যে গাঁট ছিল, গাঁট দিয়ে উঠে আসতেছে। পোলাপাইন দেখে তো ভয় পেয়ে গেল, কিরে আমরা এতক্ষণ ধরে এখানে খেলা করতেছি, হুজুরকে তো গোসল করতে দেখি নাই, হুজুর গোসল করলো কখন, এবং হুজুর নামলো কখন, উঠলো কখন? এই বলে হুজুর তখন পুকুর থেকে উঠে ঘরের ভিতরে ঢুকলো। হুজুর যে ঘর আছে বাড়ির মধ্যে ঢুকলো, ভিজা কাপড় নিয়ে বাড়ির মধ্যে ঢুকলো, কিন্তু ঢুকার পরে হুজুর আর ওখান থেকে বের হচ্ছে না। এবং আমার বোনকে তখন আমরা ধরাধরি করে ওইখান থেকে নিয়ে আসি, বাড়িতে আনি। বাড়িতে আনার পরে তখন দেখলাম যে
তার অবস্থা খুব খারাপ। আমরা গাঁড়ালকে খবর দিই। গাঁড়াল সেই মুহূর্তে আসে, এসে আমার বোনকে দেখে বলে আমার বোন ইন্তেকাল করেছে, আমার বোন মারা গেছে। গাঁড়ালের কথা বিশ্বাস না করে আমরা তখন আমাদের বোনকে আমাদের পার্শ্ববর্তী যে হসপিটাল ছিল সেই হসপিটালে নিয়ে যাই, এবং হসপিটালে নিয়ে গেলে পরেও তারাও একই কথা বলে যে আমার বোন নাকি মারা গেছে। রাতের ওই ঘুটঘুটে অন্ধকারে আমরা তখন বোনকে নিয়ে বাড়ি ফিরি, কিন্তু বাড়ি ফেরার পরেই ঘটে আরও এক ভয়ঙ্কর ঘটনা। আমার বোনকে যখন বাড়িতে নিয়ে আসে, বাড়িতে আনার পরে বোনের দাফন কাফন করব, বোনকে মাটি দিব, কিন্তু এখানে তো মসজিদের ইমাম সাহেব দরকার। আমার আব্বা যখন ইমাম সাহেবের জন্য বাড়ির মসজিদের ভিতরে ঢুকলো, ওই বাড়ির ভিতরে তখন বাড়িতে ঢুকে দেখলো যে ইমাম সাহেবের ঘরের মধ্যে তালা মারা, ইমাম সাহেব নাই। আমার আব্বা বারবার বলতেছে ইমাম সাহেব কোথায়, ইমাম সাহেব কোথায়, ইমাম সাহেবকে পাওয়া গেল না। গ্রামের সব মানুষরা তখন আতঙ্কে পড়ে গেল, কিন্তু ইমাম সাহেব কোথায় চলে গেল। যাই হোক, অনেকেই চিন্তা করলো হয়তো তিনি বাড়িতে গেছে বা কাউকে বলে যায় নাই, কোনো ঝামেলায় তিনি তো কয়েকদিন ধরেই রেগে আছে, তার মিজাজ টিজাজ অত্যাধিক খারাপ, এই জন্য সম্ভবত তিনি কাউকে কোনো কিছু না বলেই সম্ভবত তার বাড়িতে গেছে। এবং ওই সময় কোনো মোবাইল ফোন ছিল না, মোবাইল ফোনের জামানা নাই, চিঠিপত্রের মাধ্যমে মানুষ যোগাযোগ করতো, যার জন্য হুজুরকে আর মোবাইল ফোন করা হয়নি। হুজুর তখন চলেই গেল। রাত্র প্রায় 3টার দিকে আমার বোনের দাফন কাফন সম্পূর্ণ হলো। আমার বোনের দাফন কাফন সম্পূর্ণ হওয়ার পরেই তখন হঠাৎ করে আমরা ওই হুজুরে আসলো না। 2 দিন কেটে গেল এবং 2 দিন পরেও হুজুরকে আর পাওয়া গেল না। আমার বোনকে দাফন করা 2 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যখন হুজুরকে পাওয়া গেল না, 2 দিন পরে গ্রামের মানুষরা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে হুজুরের ওই ঘরটাকে ভাঙবে, মানে তালাটা ভাঙবে এবং তালাটা ভেঙে ভিতরে কী আছে দেখবে। কিন্তু তালাটা ভাঙার পরে ভিতরে দেখা গেল হুজুরের ব্যবহৃত যত আসবাবপত্র যা কিছু আছে সব যেখানে রাখা আছে সেখানে রাখা, এবং যে পাঞ্জাবি পরে হুজুর ডুব দিয়ে মানে পানি থেকে উঠে আসছিল, নীল কালার ওই পাঞ্জাবিটা পর্যন্ত পড়ে আছে হুজুরের, মানে মাটিতে পড়ে আছে। এটাও মাটিতে পড়ে আছে, বোঝা গেছে যে এটা ভিজা, মানে শুকিয়ে গেছে, বাট এটার মধ্যে ময়লা লেগে আছে। এটা যে হুজুর খুলে চলে গেছে বোঝা গেল। হুজুরের সমস্ত কাপড় চোপড় ঘরের মধ্যে রাখা, কিন্তু হুজুরকে আর খুঁজে পাওয়া গেল না। হুজুরকে না পাওয়ার পরে সবাই তখন আরও বেশি আতঙ্কে পড়ে গেল। আমার বাবা তখন আমার যে ঠিকানা হুজুর দিয়েছিল কাবিনের ব্যাপারে, হুজুরের যে ঠিকানা ছিল সেই ঠিকানা অনুসারে খবর নেওয়ার জন্য গেল। কিন্তু ঠিকানা অনুসারে যখন খবর নেওয়ার জন্য গেল, তখন জানা গেল রংপুরের ওই গ্রামে এই হুজুর নামের কোনো লোক ছিলই না। হুজুরের যে ঠিকানা দিয়েছে এটা সম্পূর্ণ ভ্রান্ত এবং মিথ্যা, ভুল একটা ঠিকানা। ওই ঠিকানাতে হুজুরকে পাওয়া গেল না এবং শুরু হলো গ্রামের ভিতরে আরও বেশি আতঙ্ক। গ্রামের ওই হুজুরের আতঙ্কে তখন গ্রামের মানুষের চোখের ঘুম হারাম। এবার আরও বেশি ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু হলো। দেখা গেল গ্রামের মানুষের মুখে মুখে শুনতেছি কেউ নাকি হুজুরকে রাতের বেলায় এখানে দেখেছে, কেউ ওইখানে দেখেছে, এবং অনেকেই দেখেছে হুজুর মসজিদে নামাজ পড়ছে, আবার অনেকেই দেখে হুজুর মসজিদের উপরে মাইকের পাশে বসে আছে, আবার অনেকেই দেখে হুজুর নাকি মসজিদে গোসল করে। এরকম মানে ইয়েতে আপনার কলপারে আপনার যেই আমাদের যে পুকুর আছে পুকুরে গোসল করে। গ্রামের মানুষের ভিতরে তখন এই হুজুর আতঙ্ক, আমাদের ওই আপনার জিন হুজুরের আতঙ্ক এমনভাবে গ্রামের মাঝে ছড়িয়ে পড়ল, গ্রামের মানুষের চোখের ঘুম হারাম হয়ে গেল। একটা মানুষ আর রাতের বেলায় ঘুমোতে পারে না। সবার মনে তখন একটাই প্রশ্ন, আজকে এতগুলো বৎসর ধরে যে মানুষটার পিছনে নামাজ পড়ে আসছি, যে মানুষটাকে রান্না করে খাওয়াইছি, যে মানুষটার হাতে হাত রেখেছি, সে আদৌ মানুষ ছিল কিনা? সবার মনে একটাই প্রশ্ন, মানুষ সে ছিল না। এবং গ্রামের আমার বোনকে যেদিন সাপের ছোবল দেয়, ওই দিন গ্রামের প্রতিটা প্রায় 5-6টা ছেলে ওই ঘাটকুলে বসেছিল। তারা বলল আমরা প্রায় 2-3 ঘন্টা ধরে ঘাটকুলে বসে আছি, আমরা খেলা করতেছি, আমরা একটাবারও দেখিনি হুজুরে মসজিদের মানে হুজুরে পুকুরে নামতে। কিন্তু যখনই আপনার ইফতি আপাকে সাপে কামড় দিল, তার কিছুক্ষণ পরে হুজুর তখন পানি থেকে লাফ দিয়ে উঠল। মনে হলো যেন ওই পারে হুজুর সাপ হয়ে ইফতি আপাকে কামড় দিল এবং এই পারে মানুষ সেজে হুজুর পানি থেকে উঠল। তখন গ্রামের মানুষ এত পরিমাণের ভয় পেতে শুরু হলো, প্রতিটা মানুষের মনে এমন ভয় ঢুকতে শুরু হলো যে সবার খাওয়া দাওয়া ঘুম সব কিছু বন্ধ হয়ে গেল। এবং হুজুরকে এইখানে দেখে ওইখানে দেখে বিভিন্ন জায়গায় হুজুরকে দেখতে পায়। তখন তারা চিন্তা করলো কি করা যায়। এরপরেও হুজুরের হাত থেকে বাঁচার কোনো রেহাই নেই। একে এদিক থেকে ভয় দেখায়, ওদিক থেকে ভয় দেখায়, এরকমভাবে তখন গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এটা থেকে বাঁচার উপায় কি। আশেপাশে অন্য কোনো হুজুরও তো আর এই মসজিদে চাকরি করার জন্য আসে না। একটা পর্যায়ে অনেক দূর থেকে
অনেক দূর থেকে আপনার একজন হুজুরকে, মানে হুজুর বলতে উনি কবিরাজ, ওনাকে আনা হলো। তিনার বাড়ি এখানেই ছিল, তিনি এখান থেকে চলে গেছে, বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে গেছে, শ্বশুরবাড়িতে থাকে, তিনি নাকি অনেক বড় কবিরাজ, তিনাকে ডেকে আনা হলো। ডেকে আনার পরে তিনি তখন পুরো বিষয়টা শুনলো। শোনার পরে তিনি আমাদের গ্রামে করুই পড়া দিল। ওই সময় করুই পড়া হতো, করুই পড়া দিল। করুই পড়া দেওয়ার পরে তিনি এক গ্লাস পানি নিল, পানির সাথে দুধ মিক্স করে এটা একটা বট পাতা ভিজালো, ভিজাইয়া ওই বট পাতার দিকে তাকায় তাকায় তিনি বলতেছে যে একে যদি মেরে ফেলতে হয়, এটা একটা জিন হুজুর ছিল। মানে ওনার মতে, ওনার ভাষ্য মতে উনি বলে যে আমাদের যে মাজারটা ছিল, ওই মাজারের মধ্যে এই জিনটা থাকতো সাপের রূপে। জিনটা সাপের রূপে থাকতো এবং মাজারের ভিতরে কলা দেওয়া হতো, দুধ দেওয়া হতো, মিষ্টি দেওয়া হতো। এই জিনটা খাবারগুলো খেত এবং যখনই মাজারটা ভেঙে ফেলে ওখানে মসজিদ নির্মাণ করা হয়, তখন এই জিনটাই, এই সাপটাই হুজুরের রূপে আমাদের মসজিদে আসে। তার মানে 2-3 বছর যিনি আমাদের মসজিদে ছিল, তিনি আসলে কোনো হুজুর ছিল না, তিনি ছিলেন একটা জিন সাপ। এটা জানার পরে আমাদের গ্রামের মানুষ তখন আরও ভয় পেয়ে যায়। ও মাই গড, এটা কিভাবে সম্ভব? এটা তো হতে পারে না, এটা তো কোনোদিনও হতে পারে না। তাহলে এখন আমরা এটা থেকে বাঁচবো কীভাবে? সবাই কান্নাকাটি শুরু করলো, সবাই বললো যে এটা থেকে আমাদেরকে বাঁচার একটা উপায় বের করে দেন, আমরা তো এটা থেকে বাঁচতে পারতেছি না। সবার মনে তখন ভয়ের আতঙ্ক কাজ করতে শুরু করে এবং তখন তিনি বলল যে দেখেন, আমি চেষ্টা করলে হয়তো আপনাদেরকে এই জিন সাপের হাত থেকে বাঁচাতে পারবো, কিন্তু আমি যে বাঁচাবো, আমি নিজেও তো একটা বিপদে আছি। আমার স্ত্রী মারা গেছে আজকে অনেক বৎসর, আমার একটা মাত্র মেয়ে, নাম হচ্ছে মাকসুদা আক্তার, সে আবার বোবা। আমার ওই মেয়ে, আমি যদি মারা যাই এই জিন সাপের সাথে কোনো কিছু করে, তবে আমার মেয়েটার কি হবে? আমি এই জিন সাপের হাত থেকে আপনাদেরকে রক্ষা করব, তবে আমার মেয়ের একটা বিধি ব্যবস্থা আপনাদের করতে হবে। আপনারা আমার মেয়েটার একটা ব্যবস্থা করে দেন। সবাই মিলে, গ্রামের সবাই মিলে তখন সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, মাকসুদা যেহেতু বিয়ের বয়সী বা মেয়েটার যেহেতু এরকম একটা সমস্যা, আপনি জিন সাপের উপরে আপনার কার্যক্রম চালানোর আগে আমাদের গ্রামের ছেলে ইব্রাহিম, মানে আমার সাথে এই মাকসুদার বিয়ে দিয়ে দিবে। গ্রামের সবাই সিদ্ধান্ত নিল, যেহেতু ঘটনাটা আমার বোন ঘটিয়েছে, আমার বোনকে জোর করে আমরা হুজুরের কাছে বিয়ে দেওয়ার পরেই যেহেতু ঘটনাটা ঘটেছে, তো এই জন্য ওই ঘটনার দায়ভার আমাদেরকেই নিতে হবে। গ্রামের পঞ্চায়েত সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমাকেই মাকসুদাকে বিয়ে করতে হবে। আমি মাকসুদা আক্তারকে কখনো দেখি নাই, তিনি দেখতে কেমন আমি সেটা জানিও না, শুধু হুজুরের মুখে শুনেছিলাম যে তিনি দেখতে কালো ছিল। এক পর্যায়ে আমাকে তখন হুজুরকে বললো, আপনি আপনার মেয়েকে নিয়ে আসেন, আমাদের গ্রামে আমরা সবাই মিলে সাক্ষী থেকে ইব্রাহিমের কাছে আপনার মেয়েকে বিয়ে দেব। হুজুর বলল, না, আমার এলাকায় একটা মান সম্মান আছে, আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমার মেয়েকে বিয়ে করে আনতে হবে। সবাই একটা দিন ফিক্স করলো, সেই দিনে আমি যাব, গিয়ে মাকসুদাকে বিয়ে করে ওইখান থেকে আমাদের গ্রামে নিয়ে আসবো। তা সবাই মিলে তখন আমাকে বলল, আমি তখন বললাম আগে মেয়ে দেখব, মেয়ে পছন্দ হলে পরেই না বিয়া। আমার মা আর বাবা বলে মেয়ে পছন্দ হোক বা না হোক, তোমাকে এই মেয়েকে বিয়ে করতে হবে, সুতরাং মেয়ে দেখার কোনো সুযোগ নাই, তুমি বর সেজে রেডি হও। আমাকে তখন বর সেজে রেডি করে আমাদের গ্রামের সব মানুষ ওই মাকসুদাকে বিয়ে করানোর জন্য নিয়ে গেল এবং আমি ওই মাকসুদাকে বিয়ে করলাম। বিয়ে করে আমি বউ দেখেছি প্রথম বাসর ঘরে বউ দেখার পরে আমার ভিতরের সমস্ত ভালো লাগাগুলো মরে গেল। আমার কাছে মনে হলো যেন আমি একটা কয়লার টুকরা দেখতে পেলাম, একেবারে নিকৃষ্ট চেহারা, কালো, খুবই কালো একটা চেহারা এবং কথা বলতে পারে না, বোবা। আমি সারাটা রাত ঘরে বসে বসে কান্না করলাম, এটা কি হলো। এবং সকালবেলা তারপরেও ভালো থাকার অভিনয় করতেছে। গ্রামের সবাই বলল যে কোনোভাবেই এই হুজুরকে খেপানো যাবে না, হুজুরকে রাগানো যাবে না, কারণ যেভাবেই হোক হুজুরের মেয়ের সাথে ভালো আচরণ করে এই হুজুরকে দিয়ে আমাদের গ্রাম থেকে এই জিন হুজুর নামের যে শয়তানটা আছে এটাকে বিদায় করতে হবে। এবার মাকসুদার আব্বা শুরু করলো তিনার মতো করে কড়ি চালান দেওয়া, এই দেওয়া ওই দেওয়া। ওনার নাকে মুখে রক্ত উঠে যায়, উনি চালান দিতেছে কীভাবে গ্রাম থেকে এটাকে উদ্ধার করা যায়। উনি খুবই ভয় ভীতির মধ্যে ওনার দিনগুলো কাটাচ্ছে, কিন্তু কোনোভাবেই উনি কোনো কিছু করতে পারতেছে না। এভাবে 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 2টা মাস ধরে উনি চেষ্টা করে। আমাদের বাড়িতে খাচ্ছে, আমাদের বাড়িতেই ঘুমাচ্ছে। 2টা মাস ধরে উনি প্রচুর পরিমাণে ট্রাই করতেছে জিন সাপটাকে আমাদের গ্রাম থেকে বিদায় করার জন্য, বাট উনি কোনোভাবেই পারতেছে না। এটা সত্য যে ওনাকে মারে, ওনার গায়ে হাত তোলে এবং ওনার উপর প্রচুর অত্যাচার করে, মানে আমার শ্বশুরের উপর, কিন্তু তারপরেও তিনি হাল ছাড়তেছে না। এভাবেই দীর্ঘদিন চেষ্টা করার পরে একটা পর্যায়ে তিনি গ্রামের সবাইকে ডেকে বলল যে আমি তো অনেক চেষ্টা করেছি, আমার চেষ্টায় আমি ব্যর্থ হয়েছি, আমার দ্বারাই সম্ভব না, আমি ওনাকে বিদায় করতে পারবো না। তবে আপনারা একটা কাজ করতে পারেন, আমি একটা লোকের সন্ধান দিতে পারি, তিনাকে যদি আনা হয় তাহলে আপনারা হয়তো এই জিনিসটাকে এখান থেকে বিদায় করতে পারবেন। তবে তিনাকে আনতে অনেক খরচ আছে, অনেক টাকা পয়সা লাগবে।
গ্রামের সবাই বলল যে যত টাকা লাগুক আমরা টাকা দিতে রাজি আছি, তারপরও জিন হুজুরের আতঙ্ক আমাদের ওই গ্রাম থেকে বিদায় করতে হবে। তিনি তখন বলল যে উনি থাকে হচ্ছে মাইজবান্ডার শরীফে থাকে, ওইখান থেকে ওনাকে আনতে হবে। সবাই কথা মতো মাইজবান্ডার শরীফে গেল এবং যাওয়ার পরে তিনার সাথে কথা বললো। তিনি সব কিছু বুঝলো এবং ওনার মাথার মধ্যে জটলা চুল, দেখতে শুনতে উনি লম্বা, এমনি ভালো আছে, নামাজি মানুষ, দিনদার মানুষ। উনি বলল যে উনি আপনার শনিবারে যাবে, শনিবারে সকালবেলা যাবে, সবাইকে বললো রেডি থাকার জন্য। শনিবারে সকালবেলা এই ভদ্রলোক আসলো, ওই হুজুর আসলো। আসার পরে তিনি একইভাবে চালান দিল, চালান দেওয়ার পরে এটাকে হাজির করলো, মানে ওই জিনটাকে হাজির করলো। ওনারই একজন সার্কিতকে নিয়ে গেল, ওই সার্কিতকে হাজির করলো। হাজির করার পরে ওই জিনটা ওই সার্কিতের উপরে ঢুকার পরে বলল যে আমি এই গ্রামটাকে পুরো নিস্তেজ করে যাব। আমি আজকে বহু বছর ধরে এই গ্রামে আমি টিকে আছি ওই কালীসাহার মাজারে আমি ছিলাম। আমি সেখানে খাবার খাইতাম, আমাকে মানুষ খাবার দিত, দুধ দিত, ডিম দিত, কলা দিত, ফল ফ্রুট দিত, আমি খেতাম। কিন্তু হঠাৎ করে এক বন্ড সাপুরের কথা শুনে তারা মাজারটা ভেঙে দিল। আমি ওই সাপুরেকেও মেরে ফেলেছি, সাপুরেকে আমি বাঁচায় রাখি নাই, কিন্তু সাপুরিকে মারা হয়েছে যেটা কিন্তু আমরা শুনি নাই। এই প্রথম জানতে পারলাম যে সাপুরিকেও নাকি মেরে ফেলছে। তিনি বলে আমি সাপুরিকে মারছি, মারার পরে আমি ভালো হয়ে গেছি। মানে জিনটা যখন ওই ওনার আমাদের ওই হুজুরের সার্কিতের উপরে ভর করে, তখন ওই সার্কিতের মুখে আমরা কথাগুলো শুনতে পাই। তিনি বলে যে মাজারে আমি থাকতাম, মাজারে আমি ঘুমাইতাম, আমি কত শান্তিতে ছিলাম, আমার খাওয়া নিয়ে কোনো টেনশন ছিল না, আমার খাওয়া দাওয়া সব কিছু অনেক ভালো ছিল। কিন্তু হঠাৎ করে যখন মাজারটা ভেঙে দেওয়া হলো, আমি তখন খুব বিপাকে পড়ে গেলাম। তারপরেও মাজারে যেহেতু মসজিদ নির্মাণ করা হয়েছে, আমি একজন ভালো দিনদার হুজুর হিসাবে ওদের মসজিদে নিয়োগ হয়েছি। আমি মসজিদে ভালোভাবেই থাকতাম, আমি কারো কোনো ক্ষতি করতাম না, মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনাতাম, দিনের কথা শোনাতাম, ইসলামের কথা শোনাতাম, ভালো ভালো কথা আমি শোনাতাম। কিন্তু তারা শেষ পর্যন্ত তাদের এক মেয়েকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেল। আমি বারবার বলার পরেও তারা আমার কোনো কথাই শুনলো না। তারা জোর করে ওই মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিল এবং ওই মেয়েকে বিয়ে করার পরে আমি মেয়েকে বুঝিয়েছি, মেয়েকে শুনিয়েছি, মেয়েকে বাস্তব বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু এই মেয়েটা আমার কথা বিশ্বাস করে নাই, আমার কথা মানে নাই, আমার কথা শোনে নাই। সে গ্রামে হেঁটে হেঁটে অন্য অন্য মানুষের কাছে বলতে শুরু করলো আমি জিন হুজুর, এবং গ্রামের মানুষগুলো এক এক করে বিশ্বাস করতে শুরু করলো। শেষ পর্যন্ত আমার বাঁচার কোনো উপায় ছিল না। এবং আমার যখন এই গ্রাম থেকে আমি বুঝতে পারলাম যে গ্রামের মানুষ আমাকে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দিবে, অথচ তারা বড় কোনো হুজুর এসে আমাকে দিয়ে ধরে ফেলবে আমি যে জিন সাপ, সেই ভয়ে আমি তখন এক কাল নাগিনীর উপরে ভর করে এই মেয়েকে সবল মেরে আমি গ্রাম থেকে পালিয়ে যাই। কিন্তু এই গ্রামের কোনো মানুষকে আমি শান্তি থাকতে দিব না, যেহেতু তারা আমাকে শান্তি থাকতে দেয়নি। ওই মাইজবান্ডারের শরীফের হুজুর তখন বলল যে আপনি অনুরোধ করে এখান থেকে চলে যান, আপনি ক্ষতি করবেন না, যদি আপনি ক্ষতি করেন আমি আপনার ক্ষতি করব। এক পর্যায়ে ওইখান থেকে বান দিয়ে ওনাকে অনেক কষ্টে গ্রাম থেকে বিদায় করে দেওয়া হলো এবং আমাদের গ্রামের চারপাশে খুব শক্ত করে গ্রামটাকে বেঁধে দিল। অন্তত 100 বছরের মধ্যে এরকম ঝামেলা আর হবে না, এটা বলে মাইজবান্ডার শরীফের হুজুর তখন চলে গেল। ওনার ওই মাইজবান্ডার আমাদেরকে গরু দেওয়া লাগছে, অনেক খরচ করা লাগছে। আমাদের গ্রামের যত জায়গায় সম্পত্তি ছিল প্রায় বেশিরভাগ জায়গা আমরা তখন পাশের গ্রামের মানুষের কাছে বিক্রি করে দিয়ে গ্রামের সব মানুষ টাকা দিয়ে তখন ওই গ্রাম থেকে আমরা মুক্ত করি। কিন্তু এখানে বড় বিষয় হচ্ছে মাকসুদা আক্তারের বাবা, তিনি তো আমাদের তেমন কোনো উপকার করেনি। তিনি তখন আমাদের বাড়িতেই থাকতেছে, আমাদের বাড়িতেই খাইতেছে। এইভাবে আমাদের বাড়িতে থাকা খাওয়ার পরে প্রায় এই ঘটনার পরেও তিনি প্রায় 8 থেকে 9 মাসের মতো বেঁচে ছিল। কিন্তু আমার মাকসুদের সাথে কোনোদিন শারীরিক সম্পর্ক হয়নি, স্বামী স্ত্রীর সম্পর্ক আমি কোনোদিনও মাকসুদের সাথে করিনি। এবং সে যে বোবা থাকার কারণে সেই বিষয়টা কারো কাছে বলতেও পারেনি। একটা পর্যায়ে আমাদের বাড়িতে মাকসুদার আব্বা মারা যায়, আমার শ্বশুর আমাদের বাড়িতে মারা যাওয়ার পরে আমাদের মসজিদের পাশে যে কবরস্থান ছিল, সেই কবরস্থানে আমরা মাকসুদার আব্বাকে দাফন করে ওখানে ওনাকে দাফন করা হয়। কিন্তু ওনাকে দাফন করার পরে আমার ভিতরে কেন জানি মনে হচ্ছিল যে আমি কোনোভাবেই এই মাকসুদাকে নিয়ে থাকতে পারবো না। মাকসুদার দূর সম্পর্কের যে মামারা আছে, তারা মাঝে মাঝে আত্মীয় রূপে আমাদের বাড়িতে আসতো, আমাদের বাড়িতে থাকতো, মাকসুদাকে নিয়ে যাইতো, কিছুদিন পরে মাকসুদাকে আবার আমাদের বাড়িতে দিয়ে যেত। সেই সময় মাকসুদার সাথে আমার বিয়ে হয় 1 লক্ষ টাকা কাবিনে, এবং 1 লক্ষ টাকাও কিন্তু অনেক টাকা। সেই সময় 1 লাখ টাকা মানে বর্তমান সময়ে 1 কোটি টাকার সমান হবে। কারণ ওই সময় অল্প কিছু টাকা দিয়ে অনেক জায়গা পাওয়া যেত, অনেক জমি পাওয়া যেত। 10,000 টাকা হইলেই মেলা, অনেক টাকা।
তো সেখানে 1,00,000 টাকা কাবিন। আমার মা তখন খুব টেনশানে পড়ে গেল কি করবে, এবং আমিও তো মাকসুদাকে নিয়ে সংসার করব না। একটা সময় আমি মাকে বললাম যে মা দেখো, এই মাকসুদা আক্তারের বাবা তো আমাদের তেমন কোনো উপকার করেই নেই। আমরা তো মাইজবান্ডার শরীফ থেকে একজন লোক এনে তাকে দিয়ে আমরা আমাদের গ্রামকে মুক্ত করেছি জিন হুজুরের কাছ থেকে। তা মাকসুদার আব্বা এখানে টেকনিক করে তার বোবা আর কালো মেয়েটাকে আমার কাছে বিয়ে দিয়ে দিয়েছে। আমার মাও তখন একইভাবে আমার কথাকে সাপোর্ট করলো। কিন্তু এই মেয়েকে যদি আমরা এইভাবে বিদায় করে দিই, বা এই মেয়েকে যদি এইভাবে হঠাৎ করে বিদায় করে বাড়ি থেকে, তাহলে কিন্তু অবশ্যই কাবিনের টাকা দিতে হবে। আমার মায়ের কথা হচ্ছে এমন টেকনিক অবলম্বন করে মেয়েকে গ্রাম থেকে বিদায় করব যাতে কাবিনের টাকা দেওয়া না লাগে। আমার আম্মা এই পথ ওই পথ বিভিন্ন পথ অবলম্বন করতেছে কিভাবে মাকসুদাকে গ্রাম থেকে বিদায় করা যায়, কিন্তু কোনোভাবে কোনো ওয়েতে মাকসুদাকে গ্রাম থেকে বিদায় করা সম্ভব হচ্ছিল না। এবং মাকসুদাও এমনভাবে আমাদেরকে কামড়ে ধরে আছে যে ওকে ছাড়ার কোনো সুযোগ নাই। একবার যে আমার আম্মা সিদ্ধান্ত নিল যে যেভাবেই হোক ওকে গ্রাম থেকে বিদায় করবই। একটা পর্যায়ে আমার আম্মা তখন ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিল, কালো জাদুর আশ্রয় নিল। পরে আমার মা আমাদের পার্শ্ববর্তী গ্রামের এক মহিলার কাছ থেকে পানি পরা, তাবিজ পরা থেকে শুরু করে যা যাবতীয় প্রয়োজন সমস্ত কিছু মাকসুদার জন্য নিয়ে আসলো। আনার পরে এগুলো আমাদের বাড়ির বিভিন্ন জায়গায় পুঁতে দিল। এবং আমার আম্মা কালো আপেল কিনে আনার পরে আপেলের মধ্যে কেরাসিন মেখে আপেলে প্রতিদিন সন্ধ্যার সময় একটা করে আপেলে আগুন ধরায় দিত। আপেল তখন পুরে অঙ্গার হয়ে যেত। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করতে করতে একটা পর্যায়ে মাকসুদা অনেক অসুস্থ হয়ে গেল। অসুস্থের মাত্রা এমনভাবে বেড়ে গেল যে ওর নাকে মুখে দিয়ে রক্ত বেরোচ্ছে, খারাপ অবস্থা। খবর দেওয়া হলো ওর নানার বাড়িতে খবর দেওয়ার পরে ওর নানার বাড়ির আত্মীয় স্বজনরা এসে মাকসুদাকে তখন নিয়ে গেল। ওরা নিয়ে যাওয়ার প্রায় 3 দিনের মাথায় মাকসুদা ওদের ওই নানার বাড়িতেই মারা গেল। মাকসুদা মারা যাওয়ার খবর যখন আমাদের কানে আসলো, আমাদেরকে খবর দেওয়া হলো। আমাদের পরিবারের কেউ, আমি, আমার মা, বাবা, আমরা কেউ গেলাম না মাকসুদাকে দেখার জন্য গেলাম না। সেখানে মাকসুদা দাফন হয়ে গেল। এরপরে আমার মা আমাদের গ্রামেরই আরেকটা সুন্দরী মেয়েকে আমাকে বিয়ে করাইলো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই মেয়েকে বিয়ে করার পরে আমার ঘরে প্রথম একটা সন্তান হলো, এই সন্তানটা মৃত হলো। এরপরে আরেকটা সন্তান হলো, সেটাও মৃত। তৃতীয় সন্তানটা যখন মৃত হলো, আমি যে মেয়েটাকে বিয়ে করেছিলাম সে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেল। সে বলল আমার মাঝে সমস্যা আছে। কি সমস্যা আছে আমি কি করে বলবো, সন্তান তো ওর পেটে মারা যাচ্ছে। এরপরে পুনরায় আমার মা পার্শ্ববর্তী গ্রামে আমাকে আরেকটা বিয়ে করায়, এবং সেই বিয়েটার পরেও একইভাবে আমার 2টো সন্তান হয়। 2টো সন্তানে আমার মৃত হয়, মানে সন্তান হওয়ার আগেই পেটে সন্তান মারা যায়। তৃতীয় বিয়ে আমার আম্মা আমাকে করায়। তৃতীয় বিয়ে হওয়ার পরেও আমার এই তৃতীয় বউয়ের ঘরেও 2টো সন্তান হয়। 2টো সন্তানে আমার মারা যায়, আমার এই বউটাও চলে যায়। এরপর থেকে আমার মা গ্রামবাসী বা যেখানেই যে জায়গায় আমার বিয়ে নিয়ে কথা বলে সবাই একটা কথাই বলে যে আমার মাঝে সমস্যা আছে, আমার কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। এবং আমার মাঝে সমস্যা। আমার মা তখন আমাকে নিয়ে খুব টেনশনে পড়ে যায়। একটা পর্যায়ে মা আমাকে নিয়ে ওই অলির কাছে যায়, মানে ওই মাইজবান্ডার শরীফে যিনি হুজুর ছিল ওই হুজুরের কাছে যায়, এবং গিয়ে তিনার কাছে বলে যে এই ঘটনা, আমার ছেলেরে আপনি যদি পারেন বাঁচান। তিনি তখন বলে আমি তো আপনার ছেলেকে রক্ষা করতে পারবো না। পৃথিবীতে এমন কোনো আলেম তৈরি হয়নি, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আপনার ছেলেকে অভিশাপ থেকে কেউ বাঁচাতে পারবে না। আপনার ছেলেকে বলেন আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাইতে, এবং যে মেয়েটাকে আপনারা হত্যা করেছেন সেই মেয়ের কবরের কাছে গিয়ে ক্ষমা চান। আমার মা 1000 বার আমাকে নিয়ে ওই মাকসুদার কবরের কাছে গিয়েছে, মাকসুদার কবরে কান্নাকাটি করেছে, মাকসুদার কবরে সিন্নি বিতরণ করেছে, মাকসুদার জন্য কান্নাকাটি করেছে। অনেক কিছু করার পরেও আমার সেই সমস্যার সমাধান হলো না। আমি 4র্থ বিয়ে করলাম, এবং 4র্থ বিয়ে করার পরেও আমার একইভাবে সন্তান মারা গেল পেটের মধ্যে। এবং একটা পর্যায়ে পুরো এলাকাতে এমনভাবে রটে গেল যে ইব্রাহিম সাহেব বিয়ে করলেই ওনার সাথে জিন আছে, যার জন্য যাকেই বিয়ে করে তারই সন্তান মারা যায়। আমার জীবনে আর বিয়ে হলো না। আমার বোনের জীবনটা এইভাবে নষ্ট হয়ে গেল, আমার বোনটা মারা গেল, আমিও আর বিয়ে শাদী করলাম না। এবং সময়গুলো পাস হতে হতে আজকে আমার বয়স প্রায় 70-এর কোটায় এসে দাঁড়িয়েছে। আমি আর জীবনে বিয়ে করব না, বা আমার বিয়ে আর হবেও না। আমার বাবার অগাধ সয় সম্পত্তি, বাবা মারা গেল, মাও মারা গেল, আমি এই সম্পত্তি পাহারা দিচ্ছি। আমার ভবিষ্যৎকে আমি এই সম্পত্তি নিয়ে কী করব? আমি যদি মারা যাই আমাকে কবরে কে নিয়ে যাবে? কে আমার দেখভাল করবে? কে আমার সাথে থাকবে? আমার তো আর আপন বলতে কেউ রইল না। বাবা মা ছেড়ে চলে যাওয়ার পরেও অনেকবার চেষ্টা করেছি বিয়ে করার জন্য। এই গ্রামে ওই গ্রামের লোকজন ধরেছে, আমার বিঘায় সম্পত্তি আছে, সম্পত্তি লিখে দেওয়ার কথাও বলেছি। তারপরেও জিন আতঙ্কে, ভূত আতঙ্কে
কোনো মেয়ে আর আমার কাছে বিয়ে বসলো না। আজকে 70-এর কোর্টে এসে দাঁড়িয়েছি, যে কোনো সময় হয়তো মারা যেতে পারি, কিন্তু এখনও একটা স্বপ্ন, এখনও একটা ইচ্ছা, যদি একটা মেয়ের সাথে সংসার করতে পারি, হোক সে কালো, হোক সে খোরা, হোক সে ল্যাংরা, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু একটা মেয়ে যদি আমি পাই, আমি তার সাথে জীবনের বাকি সময়টা কাটাতে চাই। আপনার অনুষ্ঠানের মাধ্যমে যদি কোনো মেয়ে আমাকে বিয়ে করতে চায়, আমি তার নামে যত ধরনের সয় সম্পত্তি আছে সমস্ত কিছু তাকে লিখে দিব, কিন্তু বিনিময়ে সে আমার বউ হয়ে মরণকালে আমার সাথে থাকবে। তিনি বয়স্ক হলে, তার বয়স বেশি থাকলেও সমস্যা নাই, যতই বয়স হোক সমস্যা নাই, দেখতে কালো হোক, অসুন্দর হোক সমস্যা নেই, আমি বিয়ে করতে রাজি আছি। আমি আমার গ্রামের মূল ঠিকানা আপনাকে দিলাম, আপনি চাইলে আমার গ্রামে এসে আমার সম্বন্ধে খোঁজখবর নিতে পারেন। আপন ভাই ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা, দোয়ার ভালোবাসা। আমি আপনার বাবার বয়সে একটা মানুষ, আপনি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই, আমার খুবই শ্রদ্ধেয়ভাজন একজন মানুষ ইব্রাহিম সাহেবের জন্য। ইব্রাহিম সাহেবের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইভেন এই গল্পটার প্রথম দিকে যে ভৌতিক ঘটনাগুলো ছিল, আমি জানি না আপনাদের কেমন লেগেছে, কিন্তু আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে এবং আমি ভীষণ রকমের ভয় পেয়েছি এই গল্প রেকর্ড করতে গিয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখেন এই ইব্রাহিম সাহেব যে মাকসুদাকে বিয়ে করেছিল, মাকসুদা দেখতে সুন্দর ছিল না, বোবা ছিল, যার জন্য তার মায়ের কুপরামর্শর কারণে সে মাকসুদা আক্তারকে মেরেই ফেললো, ব্ল্যাক ম্যাজিক করে বা কালো জাদু করে, যেভাবে হোক। মাকসুদার ভালো কোনো গার্ডিয়ান ছিল না, বাবা তো মারাই গেল, অনেক বছর আগে মাও মারা গেল, যার জন্য ইব্রাহিমের উপরে প্রতিশোধ নেওয়ার মতো কেউ ছিল না। তার যে নানার বাড়ির লোকজন ছিল তারা মাকসুদাকে মাটি দিয়ে দিল, মাকসুদার গল্প এখানেই থেমে গেল। কিন্তু মাকসুদা মরে গেলেই মাকসুদার গল্প থেমে গেল। মাকসুদাকে যিনি আবিষ্কার করেছে, মাকসুদার যিনি আবিষ্কারক, মাকসুদাকে যিনি দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন, পরম দয়াময় আল্লাহ। আল্লাহ তো সব কিছুই দেখেছে এবং তারই শাস্তি বাবদ আজ পর্যন্ত ইব্রাহিম সাহেবের বয়স 70+ হয়েছে। তিনি 70+ বয়স্ক একটা মানুষ, সে আজ পর্যন্ত অনেকগুলো বিয়ে করলে একটা বউর সাথেও সংসার করতে পারেনি। শুধু যে সন্তান হলে মারা যায় এই কারণটাই উনি আমাকে দেখিয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা ছাড়াও আদার্স কোনো কারণ আছে, যে কারণগুলো উনি আমার কাছে বলতে চাচ্ছে না, যে কারণগুলো উনি আমার কাছে বলে না। তা না হলে শুধু সন্তান না হলেই কোনো বউ কিন্তু তার স্বামীকে ছেড়ে চলে যায় না, বা সন্তান মারা গেলেই স্বামীকে ছেড়ে চলে যায় না। অনেক বউ আছে একটা সন্তান হয়নি, কিন্তু স্বামীর ভালোবাসা স্বামীর সাথে আজও থেকে গেছে। ওনার সয় সম্পত্তি শুধু তাই নয়, চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওনাদের জায়গা সম্পত্তি আছে, এবং যে গ্রামে উনি বসবাস করে সেই গ্রামেই ওনার অনেক বেশি জায়গা আছে। তো এইসব জায়গা সম্পত্তির কোনো মূল্যই রইল না, এবং তিনি আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, জাস্ট মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। তার এখনও ইচ্ছা, যদি কেউ তাকে বিয়ে করে, সে তার নামে সমস্ত সয় সম্পত্তি লিখে দিয়ে হলেও ওই বউকে নিয়ে তিনি তার বাকি জীবনটা কাটাতে চায়। যাই হোক বন্ধুরা, আমার কাছে গল্পটা ভালো লাগা থেকে প্রকাশ করা। আমার কেন জানি আজকে একটু বাইরে হওয়ার পরে দেখলাম যে ওয়েদারটা অনেক ভালো, চিন্তা করলাম এই ভালো ওয়েদারেও গল্পটা পড়লাম, সব কিছু মিলিয়ে মনে হলো আপনাদেরকে গল্পটা শোনালাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং ইব্রাহিমকে নিয়ে যদি আপনার কোনো বক্তব্য থেকে থাকে সেটা লিখতেও ভুলবেন না। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।